ভাইরা, আমার নাম হচ্ছে মোহাম্মদ সানজিদ আলম তাইফ এবং আমি বর্তমানে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে। এবং আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের পরিমাণগত রসায়ন, অর্থাৎ আমাদের সেকেন্ড পেপার কেমিস্ট্রির চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়ন। এবং এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ। তোমরা অনেকে আমাদের কমেন্টে জানিয়েছো, আমাদেরকে আমাদের স্টুডেন্টস বি মেডিকেল অ্যাডমিশন গ্রুপে আমাদেরকে জানিয়েছো যে এই চ্যাপ্টারে কোন টপিকটার উপর আসলে তোমাদের বেশি প্রবলেম হয়। সেটার উপর বেসিস করে আমরা তো হচ্ছে একটা চ্যাপ্টার কেমিস্ট্রি দেখা যায় অনেক বড় ভ্যারা, সো এক চ্যাপ্টারে হচ্ছে সবকিছু কভার করা পসিবল হয় না। এই জন্য হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়া একদম A to Z এবং শর্টকাটে কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বের করতে পারি, সমতা করতে পারি, ইনশাল্লাহ সেই টপিকটা আমরা কভার করে ফেলবো। এবং আমি তোমাদের কমেন্ট দেখবো, তোমাদের যে প্রবলেমগুলো হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। এবং দেখো, তোমাদের জন্য হচ্ছে আমি এখানে স্লাইড প্রিপেয়ার করে রেখেছি, অর্থাৎ জারণ বিজারণ সমতা করার জন্য আমি 7টা নিয়ম এখানে লিখে রাখছি। যদিও এই নিয়মগুলো আমি খুবই ইনফর্মাল ওয়েতে লিখে রাখছি, জাস্ট বইয়ের মতো তো আর কঠিন ভাষা লিখলে চলবে না। সো ইজি ভাবে লিখছি, তোমরা যাতে এই নিয়মগুলো একবার দেখতে পারো, ফলো করতে পারো এবং জারণ বিজারণ বিক্রিয়া একদম সহজভাবে করতে পারো। এবং শর্টকাটে অর্থাৎ আমরা 8-10 সেকেন্ডের ভিতরে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া কমপ্লিট করতে পারি সেই বিষয়গুলো আমি এখানে আজকে রেখেছি আজকে ক্লাসে। এবং তুল্য সংখ্যার আইডিয়াটাও আমি আজকে ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। সো একদম বেসিক থেকে শুরু করি ভাইয়া, একদম বেসিক থেকে আমরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বইয়ের যতগুলো রিঅ্যাকশন আছে ভাইয়া, আমরা সবগুলো রিঅ্যাকশন আজকে ইনশাআল্লাহ আজকে ক্লাসের পর থেকে পারফেক্টলি সমতা করতে পারবো। সো ভাইয়ারা, আমরা ক্লাসটা শুরু করি একদম বেসিক থেকে। যেমন ভাইয়া, আমরা জারণ এবং বিজারণ ওয়ার্ডটা নিয়ে আমরা একটু শুরুতে কথা বলি। সো জারণ মানে হচ্ছে ভাইয়া ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে? জারণ মানে হচ্ছে ভাইয়া ছাড়ন। এই ছাড়ন কিন্তু ভাইয়া ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে? জারণ মানে হচ্ছে ভাইয়া ইলেকট্রন ছাড়ন। সো জারণ মানে ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করা। জারণ মানে ছাড়ন, এই ছাড়ন হচ্ছে ভাইয়া ইলেকট্রন ছাড়া, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার বিষয়টাকে বোঝাচ্ছে। আর বিজারণ হচ্ছে ভাইয়া ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে? জারণ যদি ভাইয়া ইলেকট্রন ছাড়া হয় তাহলে ডেফিনেটলি ভাইয়া বিজারণ হবে আমাদের ইলেকট্রনকে গ্রহণ করা। ইলেকট্রনকে গ্রহণ করা হচ্ছে ভাইয়া আমাদের বিজারণ বিক্রিয়া। আচ্ছা, যারা ভাইয়া যাদের জারণ ঘটে, এখানে যে কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া, যাদের জারণ ঘটে ভাইয়া তারা হচ্ছে বিজারক। এই জিনিসটা আমি ক্লিয়ার করছি ভাইয়া, কেন আসলে যারা জারণ ঘটে তাদের বিজারক বলা হয়, এটা অনেকেরই হয়তো কনফিউশন। আমি বিষয়টা ক্লিয়ার করব। যাদের জারণ ঘটে ভাইয়া তাদেরকে আমরা বলছি বিজারক, এবং যাদের বিজারণ ঘটে ভাইয়া তাদেরকে বলছি হচ্ছে জারক। এখন ভাইয়া এই কথাটার একটু গুরুত্বটা উপলব্ধি করার চেষ্টা করো, কেন এরকম নামকরণ। সেটা হচ্ছে ভাইয়া, এই জারক বা বিজারক এই নামটা কিন্তু ভাইয়া সে অন্যকে কি করলো এটার উপর বেসিস করে দেওয়া হয়েছে ভাইয়া। সে আসলে অন্যকে জারিত করলো নাকি অন্যকে বিজারিত করলো, এইটার বেসিসে ভাইয়া এদেরকে আমরা জারক কিংবা বিজারক বলতেছি, ঠিক আছে? সে অন্যকে যদি জারিত করে তাহলে সেটাকে বলতেছি জারক, আর সে যদি ভাইয়া অন্যকে বিজারিত করতে পারে তাহলে সেটাকে বলছি ভাইয়া বিজারক। তাহলে জারক কিংবা বিজারক এই শব্দ দুইটা মেইনলি আসতেছে ভাইয়া সে অন্যকে জারিত করতে পারতেছে নাকি বিজারিত করতে পারতেছে। সো ভাইয়া, তোমরা একটু চিন্তা করে দেখো, কোনো কিছু মানে জারক কি করে, অন্যকে বিজারিত করতে বাধ্য করে। সো অন্যকে আসলে ইলেকট্রন ছাড়তে বাধ্য করে। সো যার জারণ ঘটে ভাইয়া সে আসলে জারিত হয়, যার জারণ ঘটে সে আসলে জারিত হয়, এবং যার বিজারণ ঘটে সে আসলে বিজারিত হয়, যার বিজারণ ঘটে সে আসলে বিজারিত হয়, ঠিক আছে? তাহলে জারক কি করে ভাইয়া, অন্যকে জারিত হতে বাধ্য করে। সো জারিত হওয়া মানে কি ভাইয়া, ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন ছাড়তে বাধ্য করে। যেহেতু ভাইয়া জারক আসলে অন্যকে ইলেকট্রন ছাড়তে বাধ্য করে, সো ডেফিনেটলি ভাইয়া জারক কি হয়, জারক যেহেতু ভাইয়া অন্যকে জারিত করে, সো ভাইয়া জারক নিজে বিজারিত হয়, ঠিক আছে? এই জন্য লিখছি ভাইয়া জারক নিজে বিজারিত হয় এবং জারকের আসলে বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, কারণ ভাইয়া জারক আসলে অন্যকে ইলেকট্রন ছাড়তে বাধ্য করে এবং নিজে সে ইলেকট্রনটা গ্রহণ করে। আর সেম ভাবে ভাইয়া বিজারক কি করে, বিজারক হচ্ছে অন্যকে বিজারিত করে, অর্থাৎ অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে নিজে ইলেকট্রন ছেড়ে। সো অর্থাৎ বিজারক হচ্ছে নিজে জারিত হয়ে নিজে ইলেকট্রন ছেড়ে অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করে। অন্যকে কি করতেছে এটার বেসিসে ভাই আমরা এটাকে আসলে জারক বা বিজারক বলতেছে। সো ভাই যার জারণ করতেছে তাকে বলতেছি আমরা বিজারক, যার বিজারণ করতেছে ভাইয়া তাকে বলছি আমরা জারক। সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এই কথাটা বুঝতে পারছে কিনা। আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাই। ধরো ভাই আমাদের Fe2+ এর সাথে আমাদের পার ম্যাঙ্গানেট আয়ন যদি বিক্রিয়া করে তাহলে আমাদের Fe3+ এবং হচ্ছে Mn2+ উৎপন্ন করে, অবশ্যই ভাই অ্যাসিডিক মিডিয়ামে। আমি এই জিনিসগুলোতে আসতেছি কিছুক্ষণের মধ্যেই যে এই জিনিসগুলো কি মিন করতেছে। এখন ভাই একটা জিনিস বুঝো যে Fe2+ Fe3+ হইছে কেমনে হইছে, Fe2+ অবশ্যই একটা ইলেকট্রন ছাড়ার কারণে Fe3+ হইছে। যেহেতু ভাইয়া Fe2+ কি করছে, একটা ইলেকট্রন ছাড়ছে, সো ডেফিনেটলি Fe2+ এর জারণ হইছে। এবং একইভাবে ভাইয়া আমরা যদি এই পার ম্যাঙ্গানেট আয়নটাতে আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ অবস্থার কথা চিন্তা করি, আমাদের মুখস্থ না করলেও চলবে, বাট মুখস্থ রাখাটা ভালো। সো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা হবে, আমরা জানি না কত, আমরা এটাকে ধরে নিলাম এক্স।
এবং দেখো ভাই এখানে 4টা অক্সিজেন আছে যাদের জারণ সংখ্যা আমি জানি -2, সো x প্লাস -2 ইনটু 4 ভাইয়া, এটা টোটাল চার্জটা হচ্ছে ভাইয়া -1, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে ভাইয়া x মাইনাস 8 ইকুয়ালস টু -1, সো x ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া +7। সো +7 হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা, এবং ম্যাঙ্গানিজ 2 প্লাসে ভাইয়া +2। সো কিভাবে হলো ভাইয়া, ম্যাঙ্গানিজ তোমার হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন অবশ্যই ভাইয়া 5টা ইলেকট্রন গ্রহণ করার কারণে এই ম্যাঙ্গানিজের জারণ অবস্থা +7 থেকে কমে +2 তে এলো। এখন ভাই এখানে একটা জিনিস বুঝো, এই জিনিসটাকে তোমরা এইভাবেও চিনতে পারতা, সেটা হচ্ছে যেহেতু ভাইয়া এই যে এই নাম্বারটাকে আমরা কি বলি, বেসিক্যালি জারণ সংখ্যা বলি, ঠিক আছে। সো ভাই এই তোমার হচ্ছে এই ফেরাস আয়নের কি হচ্ছে ভাইয়া, ফেরাস আয়নের জারণ সংখ্যা বাড়ছে, এখান থেকে এখানে ভাইয়া জারণ সংখ্যা বাড়ছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, সো ভাইয়া এটা জারণ হইছে, ঠিক আছে। জারণ সংখ্যা বাড়লে জারণ বলবো, আর জারণ সংখ্যা কমলে বলবো বিজারণ। এখন ভাইয়া বিজারণের ইংলিশটা জানলে কমলে কেন বিজারণ বলতেছি সেটা বুঝতে আরো সহজ হবে। সো একটু চিন্তা করে দেখো ভাইয়া, আমরা বিজারণের ইংলিশটা কি আসলে, রিডাকশন। বিজারণের ইংলিশটা ভাইয়া হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে কি ইংলিশে, রিডাকশন মানে হচ্ছে ভাইয়া কমা, কোনো কিছু কমাকে আমরা ইংলিশে বলি ভাইয়া রিডাকশন বা কমা, ঠিক আছে। সো একটু খেয়াল করো ভাইয়া, এখানে ম্যাঙ্গানিজ 7 প্লাস ছিল বা +7 ছিল, ম্যাঙ্গানিজ +7 কমে ভাইয়া ম্যাঙ্গানিজ 2 প্লাস হইছে। সো ডেফিনেটলি ভাইয়া ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মানটা কমছে বা রিডাকশন হইছে। সো রিডাকশন হওয়ার কারণে ভাইয়া ডেফিনেটলি এটার বিজারণ হইছে। সো আমরা ডেফিনেটলি কথাটা বলতে পারি, কারণ জারণ সংখ্যা কমলে বলি বিজারণ আর বাড়লে বলি জারণ। সো এই কথাটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। সো আমি একটু পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বিজারণ, কারণ ভাই এখানে জারণ সংখ্যা কমছে। এবং তোমরা একটু বলো তো ভাইয়া এই কথাটা একদম ক্লিয়ারলি বুঝছি কিনা। এখানে ভাইয়া দেখো তাহলে কি হলো, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যদি বাড়ে ভাইয়া, তাহলে বলবো কি আমরা তার জারণ হইছে। অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তাহলে বলবো তার জারণ হইছে। তার মানে অক্সিডেশন নাম্বার এখানে বাড়ছে, Fe2+ থেকে Fe3+ হইছে, তার জারণ হইছে। আর ভাই এখানে অক্সিডেশন নাম্বার কমছে, সো ভাই ডেফিনেটলি এটার বিজারণ হইছে। সো অক্সিডেশন নাম্বার ভাইয়া কমলো, এটা ডেফিনেটলি কি হইছে ভাইয়া, বিজারণ হইছে। তো ভাইয়া এতটুকু পর্যন্ত বুঝছি কিনা আমরা একটু জানাও তো তোমাদের সবাই, যে এতটুকু ক্লিয়ার কিনা, একদম ভেরি ফান্ডামেন্টাল থেকে আমি স্টার্ট করছি তোমাদের জন্য। সো এইটুকু সবাই বুঝছি কিনা আমাকে কমেন্টে জানাও। ওকে ভাইয়ারা তোমরা একটু কমেন্ট করো ঠিক মতো বুঝছি কিনা। আমরা এবার আসি কয়েকটা জারক এবং বিজারক, স্পেশালি ভাইয়া আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য মনে রাখতে হবে সেই বিষয়টাতে আমরা একটু আসি। এবং ভাই আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মূল ক্লাসটা, অর্থাৎ আমরা বইয়ের যত জারণ বিজারণ বিক্রিয়া আছে ভাই আজকের ক্লাসে সব লিখবো ভাইয়া। বইয়ের সকল জারণ বিজারণ বিক্রিয়া আমি তোমাদের সলভ করে দেখাবো, ঠিক আছে, সব জারণ বিজারণ বিক্রিয়া। সো তোমরা আজকে আমার সাথে থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কুইকলি মেনশন দিয়ে দাও, যারা এখনো মেনশন করো না, আজকে ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া জারণ বিজারণ রিলেটেড। তারপর ভাই আমরা 10 সেকেন্ডে জারণ বিজারণ বিক্রিয়া সলভ করা শিখবো বেসিকটা বুঝার পর। আচ্ছা ভাইয়া, সো আমরা তাহলে এই জিনিসটা বুঝলাম যে আসলে জারকের হয় বিজারণ আর বিজারকের হয় জারণ, ঠিক আছে, জারণ। আচ্ছা, সো আমরা একটু আসি কয়েকটা ইম্পর্টেন্ট জারক বিজারকের নাম দিয়ে শুরু করি ভাইয়া। জারক বিজারকের নাম দিয়ে শুরু করি, কয়েকটা ইম্পর্টেন্ট জারক বিজারক। সো আমি দেখছি ভাইয়া তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন দিয়ে দাও, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। সো ভাইয়া আমরা জারকের নাম লিখছি এবং একই সাথে বিজারকের নাম লিখছি। সো ভাই জারকের কি হয়, জারকের হচ্ছে বিজারণ হয়, তার মানে জারক আসলে ইলেকট্রন গ্রহণ করে। সো জারক আসলে ভাইয়া ইলেকট্রন গ্রহণ করে, কারণ জারকের বিজারণ হয়, জারক অন্যকে জারিত করে কিন্তু তার নিজের বিজারণ হয়। সো অন্যকে কি করে তার বেসিসে আমরা এটাকে জারক বিজারক বলতেছি। এবং একই সাথে ভাইয়া এটাকে বিজারক বলতেছে কারণ ভাই এটা অন্যকে জারিত করে, ঠিক আছে। বিজারক, সরি বিজারক কেন বলতেছে, কারণ অন্যকে বিজারিত করে, অর্থাৎ নিজে জারিত হয়, নিজে আসলে ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন ত্যাগ করে, এটা হচ্ছে ভাইয়া বিজারক। এখন ভাইয়া আসি আমরা কয়েকটা স্পেশাল জারকের নাম। জারকের নামের মধ্যে আমরা ভাইয়া এখানে দর্শক আয়নগুলোকে বাদ দিব, দর্শক আয়নগুলোকে যেমন আমাদের পটাশিয়াম, সোডিয়াম এসব বাদ, শুধুমাত্র আমরা আয়নগুলো নিয়ে কনসার্ন, এবং আয়নগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের বেসিক কাজটা করব। এরপর আমরা ডেফিনেটলি দর্শক আয়নের সমতা ইজিলি করতে পারবো। সো আমরা একটু আয়নগুলোতে শুরু করি। এটা হচ্ছে ভাইয়া আমাদের পার ম্যাঙ্গানেট আয়ন, ডেফিনেটলি এটা ভাই আমাদের পার ম্যাঙ্গানেট আয়ন। এই পার ম্যাঙ্গানেট আয়নটা যখন ভাই ইলেকট্রন গ্রহণ করবে, এখানে তো ভাইয়া দেখতে পারতেছো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট বা হচ্ছে জারণ সংখ্যা +7। সো ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে ভাইয়া কি তৈরি করে, Mn2+। সো এখানে কি হয় ভাইয়া 5টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। সো এই জিনিসটা সবারই জানা আছে যে 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা একটু মনে রাখতে হবে ভাইয়া। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে পার ম্যাঙ্গানেট আয়ন তোমার 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ তৈরি করতেছে। এটা কোন মাধ্যমে তৈরি করতেছে একটু কমেন্টে জানাতো ভাইয়ারা, এটা কোন মাধ্যমে তৈরি হয়, সবাই একটু কমেন্টে জানাবো। একই সাথে জানাও ভাইয়া এইটা আসলে কোন মাধ্যমে তৈরি হয়, এই জিনিসটা আমাদের কোন মাধ্যমে তৈরি হয়, এটা একটু কমেন্টে জানাও ভাইয়া। আমি তোমাদের কমেন্ট দেখতেছি ভাইয়া, তোমরা একটু কমেন্টে জানাও ভাইয়া এই জিনিসটা কোন মাধ্যমে তৈরি হচ্ছে, পার ম্যাঙ্গানেট থেকে Mn2+ এবং পার ম্যাঙ্গানেট থেকে
ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভাইয়া কোন মাধ্যমে তৈরি হচ্ছে? সো ডেফিনেটলি ভাইয়া এটা তোমাদের মনে রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে ভাইয়া আমাদের অম্লীয় মাধ্যমে বা অ্যাসিডিক মিডিয়ামে, অম্লীয় মাধ্যমে, এবং এই জিনিসটা হচ্ছে ভাইয়া আমাদের ক্ষারীয় মাধ্যমে। এটা আসলে ভাইয়ারা একটু মনে রাখতে হবে, কারণ এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, একটু ভাইয়ারা কষ্ট করে মনে রাখতে হবে। এই জিনিসটা হয় অম্লীয় মাধ্যমে, এই জিনিসটা হয় ভাইয়া ক্ষারীয় মাধ্যমে, ঠিক আছে? সো ডেফিনেটলি ভাইয়া এখানে তুমি অক্সিডেশন স্টেট বের করতে পারবা, কয়টা ইলেকট্রন গ্রহণ করে কয়টা ছাড়ে। সো একটু আসি আমরা এখানে, খুবই বেসিক কিছু আমাদের মনে রাখতে হবে এটা। তবে এখানে দেখো ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7, এখানে একটু খেয়াল করো ভাই, এখানে +4, কেমনে +4 বুঝলাম? ধরো ভাই আমি জানি না এটার ম্যাঙ্গানিজের, ধরো ভাই এক্স, অক্সিজেন কয়টা আছে ভাই? দুইটা আছে। সো 2টা × 2, মানে একটা অক্সিজেনের -2, একটা ভাইয়া দুইটার মিলে তাই 2 গুণ করলাম, এবং পুরো যৌগটার ভাইয়া অক্সিডেশন টোটাল জারণ সংখ্যা তো 0 হয়। সো এখান থেকে ভাই বের করে ফেলে ম্যাঙ্গানিজের হচ্ছে +4। সো ডেফিনেটলি ভাই এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? 3টা ইলেকট্রন গ্রহণ করে। সো +7 থেকে +4 হলো, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? 3টা ইলেকট্রন। হ্যাঁ ভাইয়া পুরো তোমাদের অ্যান্সার ঠিক আছে। প্রথমটা হয় অ্যাসিডিক মিডিয়ামে, দ্বিতীয়টা হয় ভাইয়া বেসিক মিডিয়ামে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া এখানে তোমার কি হলো? 3টা ইলেকট্রন গ্রহণ করলো বেসিক্যালি। তোমরা সবাই ধৈর্য সহকারে ক্লাসে থাকো, আজকের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের জারণ বিজনের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে এবং শর্টকাটও শিখবো আমরা, সবকিছু ইনশাআল্লাহ আজকে স্লাইডে আছে। সো 3টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, এইটুকু বুঝলাম ভাই, এটা আমাদের জানা আছে, এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে ভাইয়া, এটা থেকে এটা তৈরি হয়, এটা থেকে এটা তৈরি হয়। সো অম্লীয় মাধ্যমে ভাইয়া পার ম্যাঙ্গানেট আয়ন থেকে Mn2+ তৈরি হচ্ছে, ক্ষারীয় মাধ্যমে পার ম্যাঙ্গানেট থেকে ভাইয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এরপর ভাইয়া, আচ্ছা একজন লিখছো ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাকি একটু জানো তো ভাইয়া ক্লিয়ার দেখতে পারছো কিনা? আচ্ছা, সো ভাই একই সাথে আমরা আসলে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে, পটাশিয়াম ডাইক্রোমেট, সো পটাশিয়াম ডাইক্রোমেট দর্শকায়ন আগেই বাদ। সো জানো পটাশিয়াম ডাইক্রোমেটে যেহেতু দুইটা এখানে কপার ছিল, দুইটা পটাশিয়াম ছিল, সো এখানে ভাই 2-, ঠিক আছে? এটা ভাইয়া অম্লীয় মাধ্যমে আমাদের বইতে দেয়া আছে, আমরা মেইনলি অম্লীয় মাধ্যমে শুধুমাত্র এটার অম্লীয় মাধ্যমে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমি স্লাইডগুলো তোমাদের ক্লাসের শেষে দিয়ে দিব, স্লাইডগুলো ক্লাসের শেষে পোস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? এই বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া অম্লীয় মাধ্যমে হয়, ঠিক আছে? অম্লীয় মাধ্যমে যদি বিক্রিয়াটা হয় ভাইয়া, তাহলে এটা থেকে কি তৈরি হয় ভাইয়া? Cr3+, অর্থাৎ ক্রোমেট আয়ন তৈরি হয়। তোমার ডাইক্রোমেট থেকে আমাদের তৈরি হচ্ছে ভাইয়া ক্রোমেট আয়ন, ঠিক আছে? এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? অবশ্যই 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আমরা সেখানে পরে আসতেছি। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতেছে এ পর্যন্ত। আমরা ভাইয়া এরপর দেখি, কারণ এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে কি ভাইয়া ইলেকট্রন গ্রহণ করতেছে, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ করে আমাদের কাজটা করতেছে। তারপর ভাই আমাদের I2, তারপরে Cl2, দেন ব্রোমিন, এগুলো কি করতেছে ভাইয়া? ইলেকট্রন গ্রহণ করে তোমার আয়োডাইড, দেন হচ্ছে ভাইয়া আমাদের ক্লোরাইড মাইনাস, ব্রোমাইড মাইনাস, এই জিনিসগুলো তৈরি করতেছে ভাইয়া। ক্লোরাইড মাইনাস, ব্রোমাইড মাইনাস, এগুলো ভাইয়া ইলেকট্রন গ্রহণ করে করতেছে, ঠিক আছে? একটা ইলেকট্রন, এখানে দেখো ভাইয়া তোমার এইটা আসলে কি করে? এটা আসলে 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ইলেকট্রন গ্রহণ করে ভাইয়া 2টা আয়োডাইড আয়ন তৈরি করে, ঠিক আছে? এটা সবাই জানি আমরা, এখানে আমরা পরে আসতেছি। তারপর ভাইয়া আমাদের হচ্ছে যেমন যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে ভাইয়া, ধরো কপার 2+, কপার 2+ ভাইয়া কি তৈরি করবে? কপার প্লাস। ডেফিনেটলি কপার 2+ একটা কমে যায়, কপার প্লাসে তৈরি করবে, কারণ জারণ সংখ্যা কমছে, তার মানে এটার বিজারণ হয়েছে। ডেফিনেটলি জারণ সংখ্যা কমছে, তার মানে হচ্ছে এটার বিজারণ হয়েছে, ঠিক আছে? জারকের হয় বিজারণ। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করলো, তারপর ভাইয়া Fe3+ থেকে কি হবে? Fe3+ থেকে ভাইয়া Fe2+ তৈরি করবে, ঠিক আছে? Fe2+ তৈরি করবে, এটুকু আমরা জানি, খুবই বেসিক। Fe3+ ভাইয়া সবসময় Fe2+ তৈরি করবে। এরপর ভাইয়া আমাদের O2 2-, অর্থাৎ পার অক্সাইড আয়ন, পার অক্সাইড আয়ন কি তৈরি করবে ভাইয়া? এখানে দেখো, এখানে ভাইয়া তৈরি করবে 2 অক্সিজেন 2-। কি হলো ভাইয়া? দেখো এখানে যদি এভাবে চিন্তা করো যে পার অক্সাইড আয়নে কি হয় ভাইয়া, 2টা অক্সিজেনের মিলিত চার্জ হচ্ছে তোমার -2, সো একটা অক্সিজেনের চার্জ হচ্ছে ভাইয়া -1, আর এখানে একটা অক্সিজেনের চার্জ হচ্ছে ভাইয়া -2, সো ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে নেগেটিভ চার্জ বাড়লো, সো ভাইয়া অবশ্যই এখানে বিজারণ সংঘটিত হয়েছে, ঠিক আছে? বিজারণ বিক্রিয়া হয়েছে। সো ভাইয়া এতটুকু জানলেই চলবে। মেইনলি আমাদের এই প্রথম 3টার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 3টার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে প্রথম 3টা, অর্থাৎ এটা তোমাদের মনে রাখতে হবে ডেফিনেটলি, যে এটার পরবর্তী স্টেটটাকে, এটার পরবর্তী স্টেট ক্ষারীয় অম্লীয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি ভাইয়া বিজারকের ক্ষেত্রে। বিজারকের ক্ষেত্রে ভাইয়া প্রথম যে কথাটা মাথায় রাখবো, প্রথম যেটা আসতেছে আমাদের অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? আমাদের প্রথমেই বললাম ভাইয়া দর্শক আয়নগুলোকে বাদ দাও, পুরো বাদ, দর্শক আয়নে আমাদের কোনো মাথা ব্যথা নেই, দর্শক আয়ন বাদ, এখানে খেলার মধ্যে দর্শক আয়ন নাই। সো আমাদের অক্সালেট আয়ন থেকে দেখো, অক্সালেট আয়ন ভাইয়া তোমরা একটু জানো আমাকে, যে অক্সালেট আয়নটা কোন মাধ্যমে আমাদের ভাইয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে? কয়টা তৈরি করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা নিয়ে আমরা পরে ডিল করতেছি। অক্সালেট আয়নটা তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে কোন মাধ্যমে? তোমরা একটু বলো তো, অক্সালেট আয়নটা কোন মাধ্যমে? আমি পরে লিখতেছি। এবং আরেকটা মাধ্যমে ভাইয়া অক্সালেট আয়নটা তোমার কি তৈরি করবে? কার্বনেট আয়ন। সো তোমরা একটু জানো ভাইয়া, আমাদের ধরো এটা এ এবং এটা ধরো বি,
এবং এ এবং বি এটা কোন মিডিয়ামে হচ্ছে ভাইয়া তোমরা আমাকে কমেন্টে জানাও সবাই, আমি তোমাদের কমেন্ট পড়বো। সো এই দুটা কোন মাধ্যমে হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাকে, যে একটা অবশ্যই অ্যাসিডিক হবে, একটা বেসিক হবে, বা অম্লীয় মাধ্যম, একটা ক্ষারীয় মাধ্যম, কিন্তু কোনটা কোন মাধ্যমে হচ্ছে সেদিকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, সো ভাইয়া দেখো এখানে আরো যে কয়টা নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম থায়োসালফেট, এই যে S2O3 2-, সো এটা তৈরি করবে ভাইয়া S4O6 2-, ঠিক আছে ভাইয়া। আমরা আপাতত দর্শক আয়নগুলোকে সবগুলোকে বাদ দিতেছি, দর্শক আয়ন আমাদের লাগবে না, এবং কয়টা ইলেকট্রন কি করতেছে এটা দেখবা যে ভাইয়া কিছুক্ষণের মধ্যে একদম ইজি হয়ে যাবে। সো আমরা এখন ইলেকট্রনের হিসাবটাতে পরে যাচ্ছি, ইলেকট্রন আমরা খুব ইজিলি বের করতে পারি, ঠিক আছে। তোমাদের একটা সুন্দর টেকনিক শিখাবো, সেই টেকনিকে তোমরা ইলেকট্রন আরো ইজিলি বের করতে পারবা। এই দুইটা ভাইয়া তো মনে রাখতে হবে, তোমরা একটু জানো ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, হিনা আপু তোমার এ অ্যাসিডিক, ঠিক আছে, তোমরা সবাই অ্যান্সার দাও। এ হচ্ছে অ্যাসিডিক, এবং বি হচ্ছে ভাইয়া, এবং বি হচ্ছে অবশ্যই বি হচ্ছে ক্ষারীয়। রাহি ভাইয়া তুমি সঠিক উত্তর দিয়েছো, এ হচ্ছে ভাইয়া অ্যাসিডিক আর বি হচ্ছে তোমার বেসিক বা ক্ষারীয় মাধ্যম, ঠিক আছে। সো এটা তোমরা জানো। তারপর ভাইয়া এটা তৈরি করতেছে আমাদের এইটা, ঠিক আছে, তোমাদের থায়োসালফেট আয়ন এই আয়নটা তৈরি করতেছে, সো এটা আমাদের জানতে হবে। এরপর ভাইয়া আমাদের হচ্ছে এখানে তোমাদের আরেকটা কোশ্চেন করতেছে আয়োডাইড মাইনাস, এটা ভাইয়া তোমাদের দুইটা জিনিস তৈরি করতে পারে, তোমরা এটাও একটু আমাকে জানাও। ধরো ভাইয়া এই জিনিসটা তোমাদের হচ্ছে একটা ক্ষেত্রে তোমার আয়োডিন তৈরি করতেছে, আর একটা ক্ষেত্রে ভাইয়া IO3- তৈরি করতেছে। সো আগের মতো ভাইয়া আমি এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম ভাইয়া, তোমরা একটু জানাও যে কোনটা কি, ঠিক আছে, কোনটা কোন মাধ্যমে তৈরি হচ্ছে, তোমরা একটু কমেন্ট করো তো ভাইয়া। এবং এখানে ভাইয়া যে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পারঅক্সাইড আয়নটা এখানে তোমার যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে ডেফিনেটলি জারিত হচ্ছে, এটা জারিত হয়ে ভাইয়া অক্সিজেন তৈরি করবে। সো দেখো ভাইয়া এখানে একটা অক্সিজেনের নাম্বার ছিল আমাদের -1, এখানে ভাইয়া 0 হয়ে গেছে, জারণ সংখ্যা বাড়ছে। সো জারণ সংখ্যা বাড়ার কারণে অবশ্যই ভাইয়া বিজারকের কি হয়েছে, বিজারকে কি হয় ভাইয়া, জারণ হয়, ঠিক আছে, বিজারকে জারণ হয়েছে। তো ভাইয়া এই জিনিসটা আশা করি সবাই বুঝছি আমরা, যে এই যে অক্সিজেন, এই অক্সিজেনের তোমার হচ্ছে জারণ সংখ্যা বেড়ে আমাদের হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি করলো। সো ডেফিনেটলি এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোমরা একটু এটার অ্যান্সার দিয়ে দাও তো ভাইয়া, এখানে এটা কোন মাধ্যমে তৈরি হয়, বিটা কোন মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ নাজনীন আপু তুমি সঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে তোমার অম্লীয় মাধ্যম, ডেফিনেটলি এই হচ্ছে ভাইয়া অম্লীয় মাধ্যমে তৈরি হয় বা অ্যাসিডিক মিডিয়ামে তৈরি হয়, আর বি হচ্ছে ভাইয়া বেসিক মিডিয়ামে তৈরি হয়, ঠিক আছে। তোমরা আশা করি এইটুকু তোমাদের মনে থাকবে। এরপর ভাই আমরা ডিরেক্ট আমাদের কাজে চলে যাই, আমরা হচ্ছে যে জিনিসটা আজকে শিখতে আসছি বইয়ের সকল রিঅ্যাকশন ইজিলি সলভ করা, সেই বিষয়টা চলে যাই। তো ভাইয়া তোমাদের যেহেতু অলরেডি বিষয়গুলো জানা আছে, আমি স্লাইড থেকে হচ্ছে তোমাদের 7টা পয়েন্ট একটু ডিসকাস করে দিয়ে ভাইয়া আমি ডিরেক্ট প্রবলেম সলভে চলে যাবো, একদম ডিরেক্ট, ঠিক আছে। হ্যাঁ গোলাম রহমান ভাইয়া তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। তারপর নুসরাত আপু তুমিও সঠিক অ্যান্সার দিয়েছো, মিম আপু তোমার অ্যান্সারও সঠিক, অবৃতা আপু তোমার অ্যান্সারও সঠিক, সাথী আপু তোমার অ্যান্সারও সঠিক, ঠিক আছে, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, গ্রেট। সো ভাইয়া আমরা এখন এই 7টা পয়েন্টে আসি, যে এই 7টা পয়েন্টের ক্ষেত্রে কনসিডার করি যে জারণ বিজারণ সমতা করার ক্ষেত্রে ভাইয়া কোন কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সো ভাইয়ারা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দাও, যারা এখনো জয়েন করো নাই ক্লাসে, তাদেরকে মেনশন দাও, এবং হচ্ছে আমরা ক্লাসের মূল পর্বে চলে আসছি। ওকে, প্রথমত ভাইয়া আমি যেটা তোমাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া 7টা পয়েন্ট আমি একটু কথা বলে নেই, এরপর হচ্ছে আমরা 7টা পয়েন্টের পুরো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো সলভ করব। সো প্রথম পয়েন্টটা ভাইয়া, দর্শকায়ন শুরুতে বাদ, দর্শকায়ন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, দর্শকায়নগুলোরে দেখলে বাদ দিয়ে দিব, দর্শকায়নগুলোরে বাদ দিয়ে আমাদের আয়নটা, মেইন যে আয়নটা যার অক্সিডেশন রিডাকশন আমরা বের করতে চাই, জারণ বিজারণ বের করতে চাই ভাইয়া, সেই জিনিসটাতে আমরা আনবো, ঠিক আছে। প্রথমে দর্শকায়নগুলোরে বাদ দিব, এরপর আমরা কি করবো ভাইয়া, জারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তোমরা একদম স্টেপ বাই স্টেপ 7 নাম্বার স্টেপ পর্যন্ত তোমাদের ফলো করতে হবে একদম সিরিয়ালি। সেকেন্ড স্টেপ ভাইয়া, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে বাকি মৌলগুলো সমতা করতে হবে। তুমি যখন সমতা করবা ভাইয়া হাইড্রোজেন অক্সিজেনের দিকে তাকাবাই না শুরুতে, হাইড্রোজেন অক্সিজেন নাই সেখানে, হাইড্রোজেন অক্সিজেন বাদ, ঠিক আছে, ওর দিকে তাকাবাই না। হাইড্রোজেন অক্সিজেন ছাড়া বাকি যে মৌলগুলো আছে ভাইয়া তাদের দিকে তাকাবা এবং তাদেরকে সমতা করবা ভাইয়া, ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেন গুলারে বাদ দিবা। 3 নাম্বার পয়েন্টে আসো ভাইয়া, এরপরে তুমি সেই মৌলগুলোর সমতা করার পর ভাইয়া যে পাশে অক্সিজেন কম আছে সেই পাশে পানি যোগ করবা, ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট ভাইয়া, যে পাশে অক্সিজেন কম সেই পাশে পানি যোগ করে দিবা। তোমরা একটু পয়েন্টগুলো শোনো, 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে পাশে ভাইয়া অক্সিজেন কম সেই পাশে পানি যোগ করবা। 4 নাম্বার পয়েন্টে আসো ভাইয়া, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশে H+ আয়ন যোগ করবা। তাহলে ভাইয়া কি শিখলাম আমরা, যে পাশে অক্সিজেন কম সেই পাশে পানি যোগ করবা, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশে H+ যোগ করবা। H+ ভাইয়া, H+, কথাটা মাথায় রেখো। 5 নাম্বার পয়েন্ট ভাইয়া, দুই পাশে মোট চার্জের সমতা করতে হবে, এরপর বিক্রিয়া দুটি যোগ করতে হবে। দুই পাশে ভাইয়া আমরা মোট চার্জের সমতা করব এবং বিক্রিয়া দুটি যোগ করব, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া আমাদের 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে আসে ভাইয়া, দেখো এই পর্যন্ত এই যে 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম ভাইয়া, এই 5টা পয়েন্টটা হচ্ছে তোমার
শুধুমাত্র কাজে লাগবে যখন বিক্রিয়াটা আমাদের অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে বা অম্লীয় মাধ্যমে হচ্ছে। যদি ভাইয়া বিক্রিয়াটা আমাদের ক্ষারীয় মাধ্যমে সংগঠিত হয় তাহলে এই 5টা পয়েন্ট তো লাগবেই। এই 5টা পয়েন্ট তোমার ফলো করে এসে এক্সট্রা যে কথাটা মাথায় রাখতে হবে, তুমি যখন এই বিক্রিয়াটা সমতা করলা দুই পাশ যোগ করে, তখন এই যে কয়টা এইচ প্লাস বাকি থাকবে ভাইয়া, সেই কয়টা উভয় পাশে আমি সেম পরিমাণ ওএইচ মাইনাস যোগ করব। ঠিক আছে ভাইয়া, যে কয়টা তোমার এইচ প্লাস আছে ঠিক সেই কয়টা ভাইয়া ওএইচ মাইনাস যোগ করব। তাহলে কি হবে ভাইয়া, তুমি যদি দুই পাশে সেম পরিমাণ ওএইচ মাইনাস যোগ করো ভাইয়া, তাহলে তো আসলে এটা তোমার বিক্রিয়াটাকে চেঞ্জ করতেছে না। কারণ ভাইয়া দুই পাশে সেম যোগ করতেছো, কাটাকাটি চলে যায়। সো বিক্রিয়াটা ভাইয়া আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না। সো এটা কখন করবো ভাইয়া, 6 নাম্বার স্টেপে কখন আসবো, যখন ভাইয়া বিক্রিয়াটি ক্ষারীয় মাধ্যমে হবে। উপরে 5টা স্টেপ তো ফলো করবোই ভাইয়া, এর পাশাপাশি আমরা অতিরিক্ত যে স্টেপটা ফলো করব, যে পাশে ভাইয়া তোমার এইচ প্লাস আছে সেই কয়টা ওএইচ মাইনাস যোগ করব, তাহলে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলেমিশে একাকার হয়ে তোমার পানি তৈরি করবে। এবং আরেক পাশে দেখবা ভাইয়া ওএইচ মাইনাস থেকে গেছে, বিক্রিয়াটা ক্ষারীয় হয়ে গেছে। সো ভাইয়ারা তোমরা আমার কথা ধরতে পারতেছো কিনা একটু আমাকে জানাতো ভাইয়া। আচ্ছা, 7 নাম্বার পয়েন্টটা, এরপর ভাই আমাদের লাস্ট স্টেপটা ফলো করতে হবে, সেটা হচ্ছে দর্শকায়নের সমতা করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে একদমই প্যারা খাওয়ার কিছু নেই, দর্শকায়ন আমরা ইজিলি সমতা করতে পারবো। আচ্ছা, সো ভাই এটা 7 নাম্বার পয়েন্টটা শেষ। আমি হচ্ছে শর্টকাটে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, বাট তার আগে হচ্ছে আমরা কয়েকটা বিক্রিয়া প্র্যাকটিস করে ফেলি। ঠিক আছে, তোমরা একটু আমাকে জানাও ভাইয়ারা এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমরা ধরো হচ্ছে ক্লাসের এখন একদম ডিরেক্ট আমরা প্র্যাকটিস শুরু করে ফেলি ভাইয়া। সো আমাকে একটু জানাও ক্লাস কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। আমি হচ্ছে একদম ডিরেক্ট এখন প্র্যাকটিস শুরু করি, জারণ বিজারণ সমতাকরণ প্র্যাকটিস। সো ভাইয়া বইয়ের সকল রিঅ্যাকশন ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে। একদম প্রথম রিঅ্যাকশন ভাইয়া আসি। দেখো আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো এখন ধাপে ধাপে আমি ব্যবহার করা শুরু করব। সো প্রথমে ভাইয়া আমাকে বলছে ফেরাস সালফেটের সাথে ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেট যদি অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করে, তাহলে ভাইয়া জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া লেখো সমতা করে। আচ্ছা, আমাকে বলেন ভাইয়া প্রোডাক্ট কি হবে, ওটা আমার লাগবেও না ভাইয়া। সো প্রথম স্টেপ ফলো করো ভাইয়া, দর্শকায়ন এখানে কারা আছে আইডেন্টিফাই করো। সালফেট দর্শকায়ন, পটাশিয়াম দর্শকায়ন, এগুলারে বাদ, শুরুতেই বাদ। সো এগুলার দেখারও দরকার নেই তোমার। সো এখানে তোমার আসলে বিক্রিয়াটা মেইন যে বিক্রিয়াটা হচ্ছে, সে বিক্রিয়াটা কাদের মধ্যে হচ্ছে, Fe2+ ফেরাস আয়নের সাথে আমাদের ডাইক্রোমেট আয়ন বিক্রিয়া করে আমাদের তৈরি করতেছে Fe3+ এবং একই সাথে তৈরি করতেছে ভাইয়া Cr3-। সমতা আমরা পরে করতেছি ভাইয়া। আচ্ছা, এখন একটু আসি ভাইয়া, এটা তো আমরা বুঝলাম, এটা তো মুখস্থ আমাদের জানা আছে যে ডাইক্রোমেট আয়ন থেকে আমাদের ক্রোমিয়াম আয়ন তৈরি করে। আচ্ছা, সো ভাই একটু আইডেন্টিফাই করি কোনটা জারণ কোনটা বিজারণ। একটা জারণ হলো একটা বিজারণ অবশ্যই। সো এখানে দেখো ভাইয়া তোমার জারণ সংখ্যার মানটা বাড়ছে। সো ডেফিনেটলি ভাইয়া এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, কারণ এখানে জারণ নাম্বারটা বাড়ছে, জারণ সংখ্যাটা বাড়ছে। সো এটা যদি ভাইয়া জারণ বিক্রিয়া হয় তাহলে ভাইয়া অবশ্যই এই বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। সো এটা একদম নির্দ্বিধায় বলা যায় এটা হবে বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম ভাইয়া। আমি তাহলে এরপর দেখো ভাইয়া আমরা যে কাজটা করব। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া আমি, তোমরা পরীক্ষার খাতায় নিচে নিচে লিখো, আমি সাইডে লিখতেছি যেহেতু নিচে নিচে লিখলে স্পেস কভার হবে না। আমি আরেকটু ছোট ঘর তৈরি করি। তোমরা আমাকে কমেন্টে জানাও ভাই, আমরা ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাতে চলে আসছি। তো তোমরা বুঝতেছো কিনা আমাকে কমেন্টে জানাও ভাইয়া। এরপর দেখো ভাইয়া প্রথমে আমরা কি করবো ভাইয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া নিয়ে কাজ শুরু করি ভাইয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া এই পাশে লিখলাম ডান পাশে, আর ভাইয়া এই পাশে লিখি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এখন দেখো ভাইয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তোমার কি কি তৈরি করছে, এখানে তোমার ডাইক্রোমেট আয়ন থেকে ভাইয়া ক্রোমিয়াম আয়ন তৈরি করতেছে। সো এখানে একটু দেখো ভাইয়া তোমার ডাইক্রোমেট থেকে যে ক্রোমিয়াম তৈরি হলো, প্রথমত সমতাকরণ কার করবা, অক্সিজেন হাইড্রোজেনের দিকে তাকাবাই না ভাইয়া, ওরা নাই, ওদের এখন নিয়ে মাথা ব্যথা নাই। প্রথমে সমতাটা করো ভাইয়া ক্রোমিয়ামের। সো ক্রোমিয়াম বাম পাশে দুইটা আছে, ডান পাশে দুইটা দিয়ে দাও, ক্রোমিয়ামের সমতা হয়ে গেল। এরপর স্টেপে কি ছিল ভাইয়া, অক্সিজেন, যে পাশে অক্সিজেন কম আছে সেই পাশে পানি অ্যাড করো। আচ্ছা, সো অক্সিজেন কম আছে, এই পাশে অক্সিজেন 7টা আছে, দেখো ভাই এই যে 7টা অক্সিজেন 7টা আছে, এই পাশে ভাই অক্সিজেন কম আছে। সো পানি যোগ করব, কয়টা পানি যোগ করব, ডেফিনেটলি 7টা পানি যোগ করব, কারণ 7টা পানির সাথে 7টা অক্সিজেন আসতেছে। ঠিক আছে ভাইয়া, 7টা পানির সাথে 7টা অক্সিজেন আসতেছে। তাহলে ভাইয়া দেখো, তারপর স্টেপ, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশে H+ দিব। এই পাশে দেখো তো ভাইয়া কয়টা হাইড্রোজেন, 14টা হাইড্রোজেন, সেই পাশে ভাইয়া হাইড্রোজেন কম, সো এই পাশে ভাইয়া আমি H+ দিব, 14H+। ঠিক আছে ভাইয়া, এই কাজটা করলাম। এখন ভাইয়া আসি আমরা আয়নের সমতা করব, অর্থাৎ আমরা দেখবো যে এখানে হচ্ছে চার্জের সমতা করব, বাম পাশে টোটাল কত চার্জ, ডান পাশে টোটাল কত চার্জ। এই জিনিসটা ভাইয়া সবাই একটু অ্যাটেন্টিভলি শোনো, আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে ভাইয়া তোমাদের বলবো বিষয়টা। সেটা হচ্ছে ভাইয়া দেখো এখানে তোমার নেগেটিভ চার্জ কয়টা দেখো তো, এই ডাইক্রোমেটের কারণে নেগেটিভ চার্জ ভাইয়া 2টা। আর ভাইয়া এখানে কয়টা H+ আছে, 14টা H+ আছে।
এইচ প্লাস নিজে একটা একক চার্জ, সো 14টা এইচ প্লাস মানে ভাইয়া 14টা পজিটিভ চার্জ, আর ভাইয়া টোটাল 2টা নেগেটিভ চার্জ। সো ভাইয়া 14টা পজিটিভ চার্জ আর 2টা নেগেটিভ চার্জ কি করবে ভাই, আসলে নেট পজিটিভ চার্জ হবে 12টা, কারণ 14টা পজিটিভ চার্জ 2টা নেগেটিভ চার্জ, 14টার মধ্যে 2টারে খেয়ে ফেললো, বাকি থাকলো ভাইয়া 12টা পজিটিভ চার্জ, 12টা পজিটিভ চার্জ দিয়ে ফেললাম ভাইয়া। আচ্ছা, ডান পাশে চার্জ দেখো ভাইয়া কয়টা, এখানে ভাইয়া একটা ক্রোমিয়ামে +3 চার্জ, 2টা ক্রোমিয়ামে অবশ্যই ভাইয়া +6 চার্জ, ওয়াটার তো নিউট্রাল, তাহলে ভাইয়া দেখো বাম পাশে চার্জ কত +12, ডান পাশে চার্জ কত +6। সো বাম পাশে যদি ভাইয়া তুমি 6টা ইলেকট্রন যোগ করো, 6টা নেগেটিভ চার্জ দাও, তাহলে ভাইয়া এই 6টা নেগেটিভ চার্জের কারণে এই 6টা পজিটিভ চার্জ ভ্যানিশ হয়ে ভাইয়া 6টা পজিটিভ চার্জ পড়ে থাকবে না, ডেফিনেটলি। সো ভাইয়া আমরা যদি এখানে 6টা ইলেকট্রন যোগ করি, এই 6টা ইলেকট্রনের কারণে ভাইয়া এই যে তোমার 12টা পজিটিভ চার্জ ছিল ভাইয়া, এই 12টা পজিটিভ চার্জের মধ্যে 6টা ভ্যানিশ হয়ে যাবে, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। সো 12টা পজিটিভ চার্জ, 6টা নেগেটিভ চার্জ, সো ডেফিনেটলি ভাইয়া নেট চার্জ কত, 6টা পজিটিভ চার্জ, ঠিক আছে। সো আমরা বাম পাশে টোটাল 6টা পজিটিভ চার্জ পেলাম, ডান পাশে টোটাল 6টা পজিটিভ চার্জ পেলাম। তার মানে এটা কখন সম্ভব হবে, যদি আমরা বাম পাশে ভাইয়া 6টা ইলেকট্রন যোগ করি। সো একটু বলো তো ভাইয়া এই কথাটা সবাই বুঝতে পারছে কিনা, একটু আমাকে জানাও তো ভাইয়া। দেখো বিজারণ অর্ধের কাজ শেষ, এখন আসে ভাইয়া জারণ অর্ধ। Fe2+ কি তৈরি করলো ভাইয়া, Fe3+। এখন দেখো ভাইয়া বাম পাশে টোটাল চার্জ কত, তুমি আগে দেখো ফেরাস আর ফেরিক আয়ন তোমার তো সমতা হয়েই আছে একটা একটা, ঠিক আছে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেন নাই, সো ওদের নিয়ে ভাইয়া চিন্তাও করতে হবে না। এরপর দেখো ভাইয়া এখানে টোটাল পজিটিভ চার্জ কত +2, আর এখানে টোটাল পজিটিভ চার্জ হচ্ছে +3। সো ডেফিনেটলি ভাই এই পাশে যদি একটা ইলেকট্রন যোগ করো, তাহলে ভাইয়া এখানকার টোটাল পজিটিভ চার্জ +3, একটা ইলেকট্রন যোগ করলে ভাইয়া টোটাল পজিটিভ চার্জ কি হয়ে যাবে ভাইয়া +2 হয়ে যাবে, দেখলা ভাইয়া। তাহলে ডেফিনেটলি ভাই এই পাশে একটা ইলেকট্রন যোগ হলো। হ্যাঁ, এই জিনিসটা তুমি এইভাবে চিন্তা করতে পারতা, এটা তো জাস্ট একটু অন্য আঙ্গিকে বলা। তোমরা জিনিসটা সারা জীবন এইভাবে চিন্তা করে আসছো যে ফেরাস থেকে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করলো, ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার ফেরিকে তৈরি করলো, এই একটা ইলেকট্রনকে মাইনাস ইলেকট্রন, তো এটাকে আমরা যদি ডান পাশে আনি প্লাস ইলেকট্রন হয়ে গেল। হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারো, বা আমি যেভাবে বললাম ভাইয়া ওইভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া অভৃতা আপু জিজ্ঞাসা করেছো যে হচ্ছে ভাইয়া আরেকবার জিনিসটা এক্সপ্লেন করতে। হ্যাঁ রাইসুল ভাইয়া বলছো, আমি আরেকবার জিনিসটা এক্সপ্লেন করি ভাইয়া, চার্জের বিষয়টা। আচ্ছা, সো একটু দেখো ভাইয়া, এইখানে তুমি যতক্ষণ পর্যন্ত 6টা ইলেকট্রন যোগ না করতেছো, তোমার বাম পাশে টোটাল চার্জ কয়টা ভাইয়া, -2। এখানে ভাইয়া ডাইক্রোমেটের উপর টোটাল চার্জ -2, এবং এইচ প্লাসের টোটাল চার্জ ভাইয়া 14টা পজিটিভ চার্জ। দেখো ভাইয়া 14 ইন্টু এইচ প্লাস 14টা পজিটিভ চার্জ। সো ভাইয়া বাম পাশে টোটাল চার্জ কত হলো, 12টা পজিটিভ চার্জ, রাইট। বাম পাশে টোটাল চার্জ 12টা পজিটিভ চার্জ। এখন ভাই একটু ক্রোমেটের এই পাশে দেখো তো, ডান পাশে আসো তো ভাইয়া, ডান পাশে টোটাল চার্জ হচ্ছে 6টা পজিটিভ চার্জ। সো ভাইয়া বাম পাশে আসছে তোমার 12টা পজিটিভ চার্জ, ডান পাশে আসে ভাইয়া 6টা পজিটিভ চার্জ। কেমনে 12টা পজিটিভ চার্জকে আমি 6টা পজিটিভ চার্জ বানাবো, যদি ভাইয়া আমি এখানে 6টা ইলেকট্রন যোগ করি, তাহলে ইলেকট্রন গুলো পজিটিভ চার্জকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলে আমাদের 6টা পজিটিভ চার্জ থাকবে। তাহলে তো ভাইয়া ডান পাশে আমাদের 6টা পজিটিভ চার্জ হলো, বাম পাশে আমাদের 6টা পজিটিভ চার্জ হলো, চার্জের সমতা রক্ষা হলো। সো এবার একটু বলো তো ভাইয়া, আবৃতা আপু বা অন্যরা ভাইয়া তোমরা সবাই বুঝছো কিনা এই পয়েন্টটা। এই জন্য ভাইয়া বেসিক্যালি আমরা এখানে 6টা ইলেকট্রন যোগ করতেছি, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া বুঝা, 6টা ইলেকট্রন যোগ করছি। একটু কমেন্টে জানাও তো ভাইয়ারা এই জায়গাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া এখানে দেখো আমাদের এই পদ্ধতিটির নাম হচ্ছে ভাইয়া আয়ন ইলেকট্রন সমতা পদ্ধতি, ঠিক আছে। তো আমরা ইলেকট্রন গুলোকে সমান করে যোগ করে তো ভাইয়া ইলেকট্রন বাম পাশ ডান পাশ থেকে কাটা চলে যাবে। এখানে ভাইয়া জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে, তো জারণ বিক্রিয়া ভাইয়া ইলেকট্রন ছাড়ে, এই ছাড়ার যে ইলেকট্রনটা সেটাই তো ভাইয়া বিজারণ বিক্রিয়ায় গৃহীত হয় না। সো ভাইয়া আমরা যদি ইলেকট্রনটা সমতা করি দিয়ে যোগ করি, তাহলে তো ভাইয়া 2টা ইলেকট্রন কাটাকাটি চলে যাচ্ছে, সো আমার আয়নগুলো থাকতেছে শুধু। সো আমরা এখন এই কাজটা করব। তাহলে ইলেকট্রনকে যদি ভাই আমরা সমান করতে চাই, সো ডেফিনেটলি ভাই একে আমরা 6 দিয়ে গুণ করব। সো ভাই এখানে 6 হলো, 6 ইলেকট্রন, ঠিক আছে। এখন ভাইয়া বিক্রিয়া দুটি যোগ করব আমরা। এটা তো ভাই আমাদের লং কাট পদ্ধতি, কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, শর্টকাট পদ্ধতি। শর্টকাট পরে শেখাবো ভাইয়া, আজকে আপাতত শুরুর দিকে আমরা লং কাট নিয়ে কথা বলি, তারপর ইনশাআল্লাহ ভাই আমরা শর্টকাটে চলে যাচ্ছি। এই জন্য ভাইয়া তোমাদের অবশ্যই ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসে। আচ্ছা, সো ভাই আমরা এখন বিক্রিয়া দুটাকে যোগ করি। তাহলে বাম পাশে দেখো ভাইয়া যারা এখানে বিক্রিয়কের ভূমিকা ছিল তারা এখানে কি কি আছে, 6Fe2+, আর তো এখানে বিক্রিয়ক নাই, এপাশে বিক্রিয়ক দেখো ভাইয়া তোমার ডাইক্রোমেট আয়ন Cr2 ও 7 2-, তোমার 14টা H+ ভাইয়া, 14টা H+, আর এখানে ভাইয়া 6টা Fe3+ আয়ন,
দেন এখানে কয়টা ভাইয়া, দুইটা Cr3 মাইনাস আয়ন, দেন ভাইয়া 7 অণু পানি। দেখলা ভাইয়া বিক্রিয়া কিন্তু শেষ আমাদের। কঙ্কাল সমীকরণ আমরা বের করে ফেলতে পারলাম, জারণ বিজারণ বিক্রিয়া, এটাকে বলি আমরা কঙ্কাল সমীকরণ। এখন হচ্ছে দর্শক আয়ন অ্যাড করা বাকি আছে। সো ভাইরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি আমরা, একটু কমেন্টে জানাতো ভাইয়া এই জিনিসটা যদি বুঝে থাকি ভাইয়া, আমরা নেক্সট যে 9টা রিঅ্যাকশন কমপ্লিট করবো সবই ভাই একদম কুইকলি, সুপার কুইক আমরা পারবো। সো ভাই এখন আসি যে দর্শক আয়নগুলোকে অ্যাড করি। সো ভাইয়া দর্শক আয়নগুলোকে আমরা কিভাবে অ্যাড করতে পারি একটু দেখো ভাইয়া। আচ্ছা, এখানে দর্শক আয়ন কারা ভাইয়া, পটাশিয়াম এবং সালফেট, এটা হচ্ছে ভাইয়া আমাদের দর্শক আয়ন, রাইট? পটাশিয়াম এবং সালফেট। এখন ভাইয়া একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে তো সালফেট আয়ন কোথায় যোগ হবে, যারা অলরেডি পজিটিভ চার্জড সেখানে সালফেট আয়ন যোগ হবে। এবং পটাশিয়াম আয়ন কোথায় যোগ হবে ভাইয়া, যারা অলরেডি নেগেটিভ চার্জ সেখানে পটাশিয়াম আয়ন যাবে ডেফিনেটলি। যদি কোথাও হাইড্রোজেন যেত তাহলে ভাইয়া এই 14টা থেকে আমি সেখানে খরচ করতাম, ওই কেসটা আমাদের পরে আসতেছে কিছুক্ষণ পর। আগে ভাই আমরা সালফেট গুলোকে সমতা করি, সালফেট গুলোকে সমতা করি ভাইয়া। সো প্রথমত একটু চিন্তা করে দেখো ভাইয়া, সালফেট কারা গ্রহণ করবে? সো অবশ্যই ভাইয়া আমাদের এই ফেরাস সালফেট, এই 6 অণু ফেরাস আয়ন 6, এরা হচ্ছে প্রথম সালফেটটা গ্রহণ করবে। সো বাম পাশে দেখো ভাইয়া প্রথম সালফেটটা এরা গ্রহণ করতেছে। সো বাম পাশে অলরেডি 6টা সালফেট ইউজ হয়ে গেছে। তারপরে দেখো ভাই এখানে তো সালফেট আসবে না, কারণ এরা অলরেডি নেগেটিভ চার্জ, সালফেটও নেগেটিভ চার্জ, বিকর্ষণ হবে, সালফেটও 2 মাইনাস ভুলে। আচ্ছা, সো এখানে ভাই বিকর্ষণ হবে, ঠিক আছে। সো সালফেট এখানে কে একসেপ্ট করবে, অবশ্যই এরা একসেপ্ট করবে, যেহেতু H2SO4 বা অ্যাসিডিক ফর্মে আছে। সো ডেফিনেটলি ভাই এখানে 7 অণু সালফিউরিক অ্যাসিড হবে, কারণ 7 অণু সালফিউরিক অ্যাসিড কেন দিতেছে, কারণ 7 দুগুণে 14টা H+ হলো, তাহলে H+টা মিললো। এখন দেখো ভাইয়া, সো বাম পাশে তোমার কয়টা সালফেট হলো, 6টা সালফেট হলো। আর এখানে কয়টা সালফেট ভাইয়া, 7টা সালফেট। টোটাল বাম পাশে কয়টা সালফেট হলো ভাইয়া, 13টা সালফেট। দেখো তো এখানে 6টা সালফেট, এখানে 7টা সালফেট, 13টা সালফেট ভাইয়া। এখন ভাইয়া ডান পাশে তোমার ডেফিনেটলি 13টা সালফেটই থাকতে হবে ভাইয়া। আচ্ছা, যেহেতু ভাইয়া এটা Fe3+ স্টেটে আছে, সো এটা এইরকম একটা বন্ড তৈরি করবে, সো ফেরিক সালফেট, যেখানে ভাইয়া ফেরিকের যে তোমার যে জারণ সংখ্যা সেটা অবশ্যই এখানে থাকবে, আর সালফেটের যেটা সেটা এখানে থাকবে। সো ভাই যেহেতু 6টা আমাদের ফেরিক আয়ন, সো ডেফিনেটলি ভাই এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6 হয়ে গেল তাহলে ভাইয়া, 3 দুগুণে 6, এটা মিলে গেল ভাইয়া। সালফেট কয়টা হয়ে গেল ভাইয়া, দেখো তো 3 তিরিকে 9টা সালফেট হয়ে গেল না? তোমার সালফেট আছে কয়টা ভাইয়া, বাম পাশে 13টা সালফেট আছে। সো 9টা সালফেটকে ভাইয়া তুমি অলরেডি ইউজ করে ফেললা, আরো 4টা সালফেট আছে ভাইয়া। এখন একটু ক্রোমিয়ামে আসো তো ভাইয়া। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো আমাদের এরকম অক্সিডেশন স্টেট, সো ক্রোমিয়াম সালফেট ভাইয়া তৈরি করতেছে, সো ক্রোমিয়াম সালফেট তৈরি করতেছে। একটু দেখো তো ভাইয়া ক্রোমিয়ামটা আমাদের মিলছে কিনা। অবভিয়াসলি ক্রোমিয়াম মিলছে, ক্রোমিয়াম 2টা ছিল, এখানে 2টা আছে। সালফেটটা দেখো তো ভাইয়া, এখানে তোমার 3 তিরিকে 9টা, এখানে 3টা, 12টা সালফেট ইউজ হয়েছে ভাইয়া। আর একটা সালফেট আছে ভাইয়া, ঠিক আছে, আর একটা সালফেট তোমার বাম পাশে 13টা, ডান পাশে 12টা ভাইয়া। তাহলে একটা সালফেট কোত্থেকে আসবে ভাইয়া, অবশ্যই এই যে দর্শক আয়ন এটা নিজেদের মধ্যে যুক্ত হবে, পটাশিয়াম সালফেট আর 7 অণু পানি বিক্রিয়ার। এখন দেখো ভাইয়া এই যে পটাশিয়াম সালফেট, ডান পাশে ভাইয়া তোমার 2টা পটাশিয়াম আছে, সো ডেফিনেটলি ভাইয়া বাম পাশে তোমার 2টা পটাশিয়ামই থাকতে হবে। সো এখানে একটু দেখো তো ভাইয়া, এখানে তোমার কয়টা পটাশিয়াম থাকবে, পটাশিয়াম ডাইক্রোমেট। সো ডেফিনেটলি ভাইয়া এখানেও তোমার 2টা পটাশিয়াম থাকতে হবে। সো ভাইয়া দেখো তো আমাদের পুরো সমতাটা হয়ে গেছে না? তোমার ডান পাশে কয়টা, দেখো সালফেট গুলো মিলাও ভাইয়া। সালফেট আছে এই পাশে 6টা, আর 6টা 13টা, বাম পাশে 13টা সালফেট। ডান পাশে দেখো তো ভাইয়া 3 তিরিকে 9টা, আর 3টা 12টা, আর একে 13টা সালফেট মিলছে। এখানে সালফেট বানাতে গিয়ে ভাইয়া আমি পটাশিয়ামকে আনলাম, এই পটাশিয়াম ভাইয়া তোমার বাম পাশে এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যাচ্ছে ভাইয়া। আর এই 7 অণু পানি আগের মতো আছে ভাইয়া। সো এটা জানো তো ভাইয়া এই পর্যন্ত সবাই বুঝছে কিনা প্রথম রিঅ্যাকশনটা পারফেক্টলি? সবাই কমেন্টে জানাও ভাইয়া, এটা হচ্ছে প্রথম রিঅ্যাকশন। এটা যদি বুঝে থাকি ভাইয়া ক্লিয়ারলি, আমরা খুবই ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো বাকি আমাদের আরো 9টা রিঅ্যাকশন। এবং আমাদের ইনশাআল্লাহ তোমরা যদি তোমাদের পার্টিসিপেশন ভালো হয়, আজকে আমি শর্টকাটও শিখাবো। সো যারা এখনো ভাইয়া তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। এই যে রিঅ্যাকশনটা করলাম ভাইয়া এতক্ষণ এত কাহিনী করে, এটা ভাই আসলে আমি 5 সেকেন্ডে করতে পারি রিঅ্যাকশনটা। আমরা এই রিঅ্যাকশনটা 5 সেকেন্ডে সলভ করতে পারবো, এরকম শর্টকাটও আছে। সো তোমরা একটু ভাইয়া তোমাদের ফ্রেন্ডদেরকে কানেক্ট করো, যারা এখনো মেনশন করো নাই। আমি তোমাদের কমেন্ট দেখছি, সো তোমরা একটু জানাও আমাকে যে ভাইয়ারা সবকিছু বুঝছে কিনা, সবাই সবকিছু বুঝতেছে কিনা। হ্যাঁ, শারমিনাপুর একটা কোশ্চেন ছিল যে এটা কিভাবে তৈরি হলো। দেখো ভাইয়া তোমার এই যে Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে তো ভাইয়া Fe3+ তৈরি করছে। সো এখানে ভাইয়া 6টা, যেহেতু বিজারণের 6টা আছে ভাইয়া, সো এখানে আমাকে 6 দিয়ে গুণ করতে হচ্ছে, কারণ পদ্ধতির নামই হচ্ছে ভাইয়া আয়ন ইলেকট্রন সমতা পদ্ধতি। সো ইলেকট্রন গুলোকে সমতা করে আমি যোগ করব, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্টে আমি দর্শক আয়নগুলোকে বসাবো।
সো ভাইয়ারা সবাই বুঝতে পারছি, তোমরা বলতেছো। আমরা তাহলে ইনশাআল্লাহ আমাদের নেক্সট রিঅ্যাকশন গুলোতে চলে যাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আশা করি ভাইয়ারা আমাদের নেক্সট রিঅ্যাকশন গুলো বুঝতে আরো ইজি হবে তোমাদের জন্য। সো আমি শুরু করি ভাইয়ারা, এবং আমাদের হচ্ছে ক্ষারীয় মাধ্যমটা ইনশাআল্লাহ আমরা আজকে কভার দিব। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম এই রিঅ্যাকশনটা, আশা করি সবাই বুঝছি ভাইয়া। আচ্ছা, সো আমরা এখন 2 নাম্বার রিঅ্যাকশনে যাই ভাইয়া, ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে যাওয়ার আগে ভাইয়া আরো কয়েকটা রিঅ্যাকশন আমরা একটু প্র্যাকটিস করি, তবে এবার একটু কুইকলি করবো ভাইয়া। যা জিনিসটা বুঝাইলাম এবার আমরা সেটার বেসিসে একটু কুইক আগাবো। যেমন তোমাকে ভাইয়া বললো ফেরাস সালফেটের সাথে তোমার হচ্ছে KMnO4 অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করলো, বা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলো, তার মানে অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করলো। আমরা এখন রিঅ্যাকশন অনেক কুইক আগাবো। সো ভাইরা আমাকে একটু জানাও তো, যদি আমরা এখন একটু ফাস্ট পড়ি, যেহেতু আমাদের প্রথম রিঅ্যাকশনটা হয়ে গেছে, সো আমি একটু ফাস্ট আগাতে পারি, একটু আগাই দেখি ফাস্ট, দেখি তোমাদের আশা করি বুঝতে সমস্যা হবে না। সো ভাইয়া দর্শক আয়নগুলোরে বিদায় করে দাও, সালফেট গুলারে বিদায় করো, পটাশিয়াম গুলারে বিদায় করে দাও। সো এখানে কি হবে ভাইয়া, Fe2+, তোমার এখানে হচ্ছে MnO4-, কি তৈরি করবে ভাইয়া, Fe3+, তারপর ভাইয়া এখানে Mn2+, অ্যাসিডিক মিডিয়াম। সো ভাইয়া এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। সো আমি প্রথমে বিজারণ বিক্রিয়াটা লিখি, বিজারণ বিক্রিয়া। এরপরে ভাই আমরা জারণ বিক্রিয়া লিখবো। তোমরা ক্লাসগুলো বুঝতে থাকো, কেউ হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে অবশ্যই হচ্ছে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, বিজারণ বিক্রিয়াটা দেখি, তোমার MnO4-, এটা কি তৈরি করছে ভাইয়া, Mn2+। একটু মিলাই দেখি ভাইয়া, ম্যাঙ্গানিজ মিলছে, ডেফিনেটলি ম্যাঙ্গানিজের কথা মিলছে। এবার দেখো বাম পাশে কয়টা অক্সিজেন আছে, 4টা আছে। সো ডান পাশে কয়টা অক্সিজেন করতে হবে, 4টা ওয়াটার অ্যাড করতে হবে। 4টা অক্সিজেন, তাই 4টা ওয়াটার অ্যাড করলাম ভাইয়া। সো 4টা পানি যোগ করার কারণে এখানে টোটাল H+ কয়টা বেড়ে গেছে, 8টা H+ বেড়ে গেছে। সো ভাই আমি 8টা H+ দিলাম। এখন চার্জের কথায় আসো ভাইয়া, এই পাশে এটা টোটাল চার্জ -1, এটা টোটাল চার্জ কত ভাইয়া, +8 পজিটিভ চার্জ। সো ভাইয়া মাইনাস একটা চার্জ আর +8 পজিটিভ চার্জ, ডেফিনেটলি ভাইয়া নেট চার্জ হচ্ছে +7। আর বাম পাশে দেখো ওয়াটার তো তোমার নিরপেক্ষ, ডেফিনেটলি ওয়াটার ভাইয়া নিরপেক্ষ। বাম পাশে চার্জটা ভাইয়া +2। সো +7 কে ভাইয়া কিভাবে আমরা +2 করতে পারি, অবশ্যই 5টা ইলেকট্রন যোগ করে। তাহলে +7 এর সাথে যদি ভাইয়া 5টা ইলেকট্রন যোগ করি, তাহলে এখানে 5টা ইলেকট্রন তোমার 5টা পজিটিভ চার্জকে খেয়ে ফেলে তোমার এখানে আসলে তোমার 2টা পজিটিভ চার্জ দিবে, নেট চার্জ। সো বাম পাশ ডান পাশ মিলাইতে আমি এখানে কি করতেছি ভাইয়া, 5টা ইলেকট্রন অ্যাড করতেছি। তাহলে ভাইয়া তোমার চার্জের সমতা রক্ষা হয়ে গেল, বাম পাশেও +2 চার্জ হয়ে গেল, ডান পাশেও +2 চার্জ হয়ে গেল। বিজারণের কাজটা শেষ। এবার আসো ভাইয়া এই কাজটা করি, তোমার জারণের কাজটা করি, জারণ অর্ধ বিক্রিয়া। সো জারণ অর্ধ বিক্রিয়া কি করবো ভাইয়া, Fe2+, কি তৈরি করবে ভাইয়া, Fe3+। আচ্ছা, সো ভাইয়া দেখো এখানে তোমার ইলেকট্রন ডেফিনেটলি, কারণ বাম পাশে টোটাল চার্জ +2, ডান পাশে টোটাল চার্জ +3, তাই একটা ইলেকট্রন যোগ করে +2 চার্জ করে ফেললাম, ঠিক আছে। এখন ভাই এখানে টোটাল ইলেকট্রন কয়টা দেখো তো, 5টা ইলেকট্রন। সো আমরা এটাকে কি করতেছি ভাইয়া, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ আমরা ইলেকট্রনের সমতা করতে চাই। সো 5 দিয়ে ভাইয়া আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে ভাইয়া এটা যদি আমরা এখন যোগ করি, তাহলে যোগ করলে কি হবে দেখো তো, 5Fe2+, 5Fe2+, তারপর দেখো ভাইয়া MnO4-, তারপর দেখো ভাইয়া 8H+, তারপর এখান থেকে ভাইয়া 5Fe3+, দেন ভাইয়া আমাদের Mn2+, তারপর ভাইয়া এখানে 4 অণু পানি। ডেফিনেটলি তোমার ইলেকট্রন গুলো কাটাকাটি চলে যাচ্ছে, ইলেকট্রন গুলো কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো হলো ভাইয়া, আমরা এই কাজটা করে ফেললাম, কঙ্কাল সমীকরণটা লিখে ফেললাম। এখন ভাইয়া চলো আমরা দর্শক আয়নগুলোকে মিলাই। দর্শক আয়ন কার আছে, পটাশিয়াম এবং সালফার আছে। সো ভাইয়া আমরা শুরু করি এখান থেকে। এখান থেকে যদি শুরু করি ভাইয়া, সো প্রথমে একটু খেয়াল করো আমাদের সালফেট আয়নগুলো কারা পাচ্ছে। সো এই পাশে দেখো ভাইয়া, এখানে তোমার 5টা সালফেট আয়ন পাবে, ডেফিনেটলি 5টা কি পাবে ভাইয়া, সালফেট আয়ন পাবে। ভাইয়া প্রথম সালফেট আয়ন একে দিয়ে দাও। এখানে ভাইয়া তো সালফেট আসতে পারবে না, কারণ সালফেট তো নেগেটিভ চার্জ। তারপর ভাইয়া এখানে তোমার 4 অণু সালফিউরিক অ্যাসিড, 4টা সালফেট এখানে ইউজ হয়েছে। সালফেট কয়টা হলো ভাইয়া দেখো তো, এই পাশে 5টা ভাইয়া, এই পাশে 4টা সালফেট, 9টা সালফেট হয়েছে ভাইয়া। এখন এইটা মিলাও ভাইয়া। সো ফেরাস তোমার কি অবস্থা থাকে, এখানে ভাইয়া 2, সালফেটের 2, এখানে ভাইয়া 3, এটা তোমার এটার জারণ সংখ্যা। আচ্ছা, সো ভাই এখন 5টা কেমনে মিলাবা, অবশ্যই 5 দিয়ে গুণ করবা, তারপরে 5 দিয়ে ভাগ করবা, মানে 2 দিয়ে ভাগ করবা। তাহলে ভাইয়া 5 দুগুণে 10টা ফেরিক তৈরি করলো, তারপর আবার 2 দিয়ে ভাগ করলাম, 5টা ফেরিক তৈরি হয়ে গেল। আচ্ছা, বাট ভাই এতে আসলে দেখো তো তোমার সালফেট কয়টা তৈরি হচ্ছে, 3 5 15, আবার হাফ দিয়ে ভাগ করতেছো, 7.5টা সালফেট। সো ভাইয়া অরিঠর কিছু নেই, তোমার বিক্রিয়া ঠিক আছে, 7.5টা সালফেট, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর দেখো ভাই এখানে অবশ্যই সালফেট আসবে, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে, ম্যাঙ্গানিজ সালফেট অ্যাড করে দিলাম, সালফেট আসবে কারণ এটা পজিটিভ চার্জ। সো এখানে ভাইয়া সালফেট যোগ হলো। আচ্ছা, এরপর একটু দেখো তো ভাইয়া এখানে কাহিনীটা কি হলো, তোমার 7.5টা সালফেট
7.5টা সালফেট আর একটা পুরো সালফেট 8.5টা সালফেট তৈরি করছে ভাইয়া। সো এখন কি করবা, হাফটা তুমি, তাহলে আরো হাফ সালফেট দরকার, হাফটা তুমি পটাশিয়াম সালফেট যোগ করে দাও ভাইয়া, আর 4 অণু পানি। হাফটা ভাইয়া তুমি পটাশিয়াম সালফেট যোগ করো। এখন ভাইয়া দেখো হাফ হাফ করে মিলালে হাস্যকর হলো। ট্রু, তোমার বিক্রিয়া এখনো ভুল হয়নি, বিক্রিয়া পারফেক্ট, একদম ঠিক আছে, ভাইয়ের উপর ভরসা করতে পারো, বিক্রিয়া পুরোটা ঠিক আছে। একটু সালফেটটা আরেকবার মিলাই তো ভাইয়া। এপাশে সালফেট কয়টা হয়েছে, 5টা। এপাশে সালফেট হচ্ছে ভাইয়া 4টা, টোটাল বাম পাশে সালফেট হচ্ছে ভাইয়া 9টা। এপাশে সালফেট দেখো ভাইয়া, তোমার 3 5 15টা, 2 দিয়ে ভাগ করলা, 7.5টা সালফেট, একটা সালফেট, 8.5টা সালফেট, আবার হাফটা সালফেট। সো 9টা সালফেট হলো ভাইয়া, সালফেটের সমতা হইলো। এখন ভাইয়া দেখো এখানে কয়টা পটাশিয়াম, নরমালি K2SO4 এ ভাইয়া 2টা পটাশিয়াম থাকে, হাফ দিয়ে মাল্টিপ্লাই করছো ভাইয়া, সো ডেফিনেটলি একটা পটাশিয়াম হবে। তাহলে এখানে কি হবে ভাইয়া, KMnO4, KMnO4 একটা পটাশিয়াম, তোমার বিক্রিয়া ভাইয়া সমতা হয়ে গেছে। কিন্তু ভাইয়া আমরা বিক্রিয়াটাকে এই অবস্থা রাখতে চাই না, আমরা বিক্রিয়াটাকে এই অবস্থা রাখতে চাই না, 5/2 এটা আমাদের পছন্দ না। তো আমরা কি করব ভাইয়া, পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করব, পুরো বিক্রিয়াটাকে ভাইয়া আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 10টা ফেরাস সালফেট, দেন ভাইয়া 2KMnO4, দেন ভাইয়া 8টা সালফিউরিক অ্যাসিড, দেন ভাইয়া 5টা ফেরিক সালফেট, দেন ভাইয়া আমাদের 2টা ম্যাঙ্গানিজ সালফেট, দেন ভাইয়া একটা কপার পটাশিয়াম সালফেট, দেন ভাইয়া 8 অণু পানি। তো সবাই বুঝছে কিনা একটু জানাও ভাইয়ারাস, আমরা ইজিলি সমতা করে ফেললাম। 2 নাম্বার রিঅ্যাকশন আমাদের শেষ। তোমাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং জানাও ভাইয়া এই পর্যন্ত বুঝছে কিনা। সো ডেফিনেটলি ভাই আমরা যে ক্লাসগুলো নিচ্ছি মেইনলি তোমাদের যেহেতু এনগেজমেন্ট আছে, তোমরা অনেকে ক্লাস করার ব্যাপারে খুবই আগ্রহী, শুধুমাত্র তাদেরকে মাথায় রেখে সো তোমরা একটু ডেডিকেশন দেখো ভাইয়া, কারণ তোমাদের এই মোটিভেশন বা এই ডেডিকেশনটাই হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার মেইন রিজন। ঠিক আছে ভাইয়া, তোমরা সবাই একটু ডেডিকেশন নিয়ে ক্লাসটা কমপ্লিট করো, কারণ ইনশাল্লাহ এই ক্লাস থেকে অনেক ভালো কিছু শিখতে পারবা। সো একটু ক্লাসটা করো ভাইয়া, ক্লাসটা কমপ্লিট করো, ইনশাল্লাহ ভাইয়া ক্লাস থেকে ভালো কিছু শিখতে পারবা। এবং একটু আমাকে জানাও ভাইয়া যে এই ক্লাসে এই পর্যন্ত আমি যে যে বিষয়গুলো আলোচনা করলাম ভাইয়া তোমাদের কেমন লাগছে এবং তোমরা ঠিকমতো বুঝছো কিনা একটু জানাও ভাইয়া। এবং এই জিনিসগুলো তোমাদের আরো বেটার ওয়েতে শিখতে পারলা কিনা এরকম আমাকে জানাতে পারো, ফিডব্যাক দিতে পারো যে ভাইয়ারা এইটা হচ্ছে আমি ক্লাসটা পর ভালোভাবে বুঝতে পারছি। সো আমাকে একটু ফিডব্যাক দিতে পারো, তোমরা কমেন্টেও জানাতে পারো ভাইয়া 2 নাম্বার রিঅ্যাকশন পর্যন্ত আমরা বুঝছি কিনা। স্টিল ভাইয়া আমরা অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা কমপ্লিট করতেছে, আমরা বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যমে কেমনে করব সেখানেও আসবো। আচ্ছা, সেখানে আসার আগে আমরা আরো কয়েকটা বিক্রিয়া প্র্যাকটিস করে ফেলি তাড়াতাড়ি। সো ভাইয়া এরপর হচ্ছে আমি যে বিক্রিয়াটা আলোচনা করব এটা তো আমরা আলোচনা করলাম। এখন যে বিক্রিয়াটা আসতেছে আমরা 3 নাম্বার বিক্রিয়া, তোমরা হচ্ছে তোমাদের নোটসও শেয়ার করতে পারো, ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছো এবং ক্লাসটা যারা প্রপারলি নোট করতেছো তোমরা তোমাদের নোটটা শেয়ার করতে পারো স্টুডেন্টস বি গ্রুপে। সো এটা অন্যরা ইন্সপায়ার্ড হবে ক্লাসটা মনোযোগ দিয়ে করার এবং তাদেরও কাজে দিবে আর কি, তোমরা যদি তোমাদের নোটটা শেয়ার করো। আচ্ছা, এবং ডেফিনেটলি তোমরা তোমাদের নোটটা শেয়ার করতে পারো। আচ্ছা ভাই আমরা এখন 3 নাম্বার পয়েন্টে আসি, 3 নাম্বার রিঅ্যাকশনে আসি। সো 3 নাম্বার রিঅ্যাকশনে ভাইয়া আমরা আসি হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। সো অক্সালিক অ্যাসিড ভাইয়া আমাদের অক্সালিক অ্যাসিড দেন হচ্ছে ভাইয়া আমাদের KMnO4 এর সাথে যদি বিক্রিয়া করে অ্যাসিডিক মিডিয়ামে, আমি বলে দিচ্ছি ভাইয়া অ্যাসিডিক মিডিয়ামের রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে ভাইয়া আমরা কাজটা শুরু করি। প্রথমে ভাইয়া দর্শক আয়নগুলারে বাদ দাও, দর্শক আয়নগুলারে আগেই বিদায় করো, ঝাড়ু পেটা দিয়ে বিদায় করে দাও। সো এখন শুধুমাত্র আমাদের হচ্ছে মেইন আয়নগুলো নিয়ে কাজ। এখানে অক্সালেট আয়ন, তারপরে এখানে ভাইয়া পার ম্যাঙ্গানেট আয়ন, এটা তৈরি করতেছে ভাইয়া অক্সালেট আয়ন থেকে অ্যাসিডিক মিডিয়ামে কি তৈরি করবে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আর এটাতে কি তৈরি করবে ভাইয়া, Mn2+ তৈরি করবে, এটা সবার জানা আছে। আচ্ছা আমি এটা আরেকটু উপরে লিখে আমাদের স্পেস দরকার হবে। সো অক্সালেট আয়ন ভাইয়া আমাদের পার ম্যাঙ্গানেট আয়নের সাথে যখন বিক্রিয়া করতেছে তখন তোমার কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে Mn2+ তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন রিঅ্যাকশনে আসি ভাইয়া। সো ডেফিনেটলি বুঝতে পারতেছে ভাইয়া এটা করবে বিজারণ বিক্রিয়া, এটা করতেছে বিজারণ বিক্রিয়া, আর এরা করতেছে ভাইয়া জারণ বিক্রিয়া। ঠিক আছে, এরা করতেছে জারণ বিক্রিয়া। সো ভাই আমরা আগের মতোই জারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়াতে আসি ভাইয়া, জারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়াটা কমপ্লিট করি। আচ্ছা সো ভাইয়ারা দেখো আমি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আগে লিখছি, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ, তারপর ভাইয়া জারণ অর্ধ। সো ডেফিনেটলি ভাইয়া এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি ইনশাআল্লাহ সেটা যদি তোমরা ঠিক মতো বুঝে থাকো ইনশাআল্লাহ এই বিষয়টা খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়ারা আমি তোমাদের বাকিদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না, আমি তোমাদের অল্প কয়েকজনের কাছ থেকে শুনতে পারতেছি, বাট অনেকে ক্লাস করছো তারা এখন পর্যন্ত রেসপন্স করো নাই। সো একটু রেসপন্স করো তো ভাইয়া।
আচ্ছা, এই বিজারণ অর্থ এবং জারণ অর্থ। সো ভাই শুরু করি বিজারণ অর্থ দিয়ে। সো MnO4 মাইনাস, তোমরা অনেকে একটু কথা বলো না, সো তোমরা একটু কমেন্টে কথা বলো, ইন্টারাকশন করো, একটু জানাও ভাইয়া ক্লাস কেমন লাগছে, ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, সো পার ম্যাঙ্গানেট আয়ন থেকে ভাইয়া Mn2+, ঠিক আছে। এখানে তো ভাইয়া ম্যাঙ্গানিজের সমতা হয়েই আছে, সো আর কিছু করার নাই নতুন করে। অক্সিজেন ভাইয়া ডান পাশে কম আছে, বাম পাশে 4টা আছে, সো আমরা একটু সমতা করতে 4টা ওয়াটার যোগ করলাম। সো ভাই এতে কি হলো, বাম পাশে তোমার কয়টা ওয়াট H+ বেড়ে গেল, কমে গেল, 8H+, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া বাম পাশে টোটাল চার্জ কত হচ্ছে, একটা নেগেটিভ চার্জ, 8টা পজিটিভ চার্জ, সো 7টা পজিটিভ চার্জ। আর এখানে ভাইয়া কত হচ্ছে, এখানে ভাইয়া 2টা পজিটিভ চার্জ। সো ভাই এখানে কি করব, আমরা 5টা ইলেকট্রন যোগ করব, 5টা ইলেকট্রন যোগ করব চার্জের সমতা রক্ষার জন্য। সো আমাদের বিজারণ অধ্যায়ের কাজ শেষ। এখন আসলে জারণ অধ্যায়ের কাজ করি। C2O4 2-। সো আমার কথাটা মাথায় রাখলে ইনশাআল্লাহ ভাইয়া এই রিঅ্যাকশন গুলো একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটু কথাটা শোনো। আচ্ছা, সো দেখো ভাইয়া আমরা প্রথমে কি করব, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে বাকিগুলো সমতা করব। সো এখানে বাকিগুলো বলতে কার্বনের সমতা করতে হবে ভাইয়া। সো কার্বন এখানে কয়টা আছে, 2টা আছে ভাইয়া। সো এখানে তুমি 2টা কার্বন দাও, কার্বনের সমতা হয়ে গেল ভাইয়া। সো বাম পাশে অক্সিজেন আগে থেকে 4টা ছিল এবং ডান পাশে অক্সিজেন ভাইয়া 4টা। দেখো ভাইয়া তাহলে কি হলো, তোমার অক্সিজেনের সমতাও হয়ে গেল, হাইড্রোজেন তো নাই, সো এটা নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। আচ্ছা, সো ভাইয়া দেখো তো তোমার বাম পাশে টোটাল চার্জ কত, -2 না ভাইয়া, ডান পাশে তো 0, সো ডান পাশে ভাই আমি এই জন্য 2টা ইলেকট্রন যোগ করতেছি। দেখলা, মানে তোমরা যেভাবে বইতে শিখছো তার থেকেও হয়তো তোমাদের অনেকের কাছে ইজি লাগতে পারে। আমি এখন যে কারেন্ট যে প্রসেসে বুঝাচ্ছি, যে তুমি চার্জটা দেখবা বাম পাশে টোটাল কয়টা চার্জ, 2টা নেগেটিভ চার্জ, ডান পাশে শুধু কার্বন ডাইঅক্সাইড 0, সো তুমি 2টা ইলেকট্রন অ্যাড করতেছো, ডান পাশেও চার্জ হয়ে গেছে -2 হইলো। এখন ভাই আমরা ইলেকট্রন গুলো সমতা করি। সো ইলেকট্রন গুলো সমতা করি, একে আমরা কি করব ভাইয়া, একে আমরা যেটা করব 5 দিয়ে গুণ করব। আর একে ভাইয়া কি করব বলতো, একে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এখন দেখো ভাইয়া এটা কি হচ্ছে, সো এটা হচ্ছে ভাইয়া আমাদের 5 অণু অক্সালেট আয়ন, এর সাথে ভাইয়া 2 অণু MnO4-, দেন ভাইয়া 16টা H+, এটা হচ্ছে ভাইয়া দুই পক্ষের বিক্রিয়ক, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে দুই পক্ষের বিক্রিয়ক। এরপর দেখো ভাইয়া এখানে তোমার হইছে 5 দুগুণে 10টা কার্বন ডাই অক্সাইড, এগুলো ভুল করে চলবে না কিন্তু ভাইয়া। আর ইলেকট্রন তো কাটাকাটি চলে যাচ্ছে দুই পাশ থেকে, ওইটা লিখতেছি না আলাদা করে। সো ভাই এইটুকু আশা করি সবাই বুঝতে পারছে। এখানে তোমার 10 অণু কার্বন ডাই অক্সাইড, দেন ভাইয়া এখানে তোমার 2টা Mn2+, দেন ভাইয়া 8 অণু পানি। আচ্ছা, এতটুকু কাজ আমরা করছি। এখন ভাইয়া আমাদের দর্শক আয়নগুলোকে ডিস্ট্রিবিউট করা পারলাম, কিন্তু ভাইয়া এখানে একটা কথা তোমাকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। খেয়ালটা কি, তুমি যখন ডিস্ট্রিবিউশন শুরু করবা ভাইয়া, তখন দেখো এই যে অক্সালেট আয়ন আছে ভাইয়া, এই নিজেই তো হাইড্রোজেনের সাথে কানেক্টেড ছিল, হাইড্রোজেন গুলো তো তুমি বাদ দিয়ে দিছো ভাইয়া, তার মানে এর হাইড্রোজেনের ক্ষুধা আছে, এর হাইড্রোজেন লাগবে ভাইয়া। সো ভাইয়া এখানে তোমার 16টা H+ আছে, এটা কিন্তু সমতাকৃত একটা বিক্রিয়া, কঙ্কাল রিঅ্যাকশন, কঙ্কাল বিক্রিয়া। সো এই রিঅ্যাকশনের মধ্যে এই যে 16টা H+ আছে ভাইয়া, এই যে 16টা H+ আছে ভাইয়া, এই 16টার মধ্যে তুমি কি করবে ভাইয়া, 10টারে এই অক্সালেট আয়নকে দিয়ে দিবা, তাহলে তার হাইড্রোজেনের ঘাটতিটা পূরণ হয়ে গেল ভাইয়া। সো তুমি এখানে কি করলা দেখো, তুমি 5টা, এখানে 10টা H+ ইউজ হয়ে গেল ভাইয়া, 10টা H+ ইউজ হয়ে গেল, সেটা কমে গিয়ে কি হলো ভাইয়া, 6টা H+ হইলো। দেখো এখন ভাইয়া তুমি ইজিলি সালফেটের কাজটা করতে পারবা। আমি আরেকটু উপরে লিখি ভাইয়ারা। সো এখানে যে 16টা H+ ছিল, 16টার মধ্যে 10টা আমি অক্সালেটকে দিয়ে দিতেছি। সো ভাইয়া এখানে তোমার 5H2C2O4, দেন ভাইয়া আমাদের এখানে 6H+। আচ্ছা দেখো এরপর, এখন দেখো ভাইয়া এই যে 6টা H+ আছে ভাইয়া, এখন তো আর কাউরে তুমি এখানে H+ দিতে পারবা না, কারণ এখানে H+ তোমার এটা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, এটা তো আর হাইড্রোজেন পারম্যাঙ্গানেট না যে তুমি এটা H+ দিবা, সো এই H+ নিবে না। সো এই যে 6টা H+ আছে ভাইয়া, এটা কি করবে, তোমার 3টা সালফিউরিক অ্যাসিড তৈরি করবে ভাইয়া। দেখো এবার তুমি সালফিউরিক অ্যাসিডে চলে আসছো, বাম পাশে তুমি সালফিউরিক অ্যাসিড আর কোথাও যোগ করতে পারতেছো না। এবার এখানে আসো ভাইয়া, 10টা তো কার্বন ডাই অক্সাইড আছে, তুমি এখন সালফিউরিক অ্যাসিড কোথায় যোগ করবা, 2টা সালফিউরিক অ্যাসিড এখানে যোগ করো, এখানে তুমি ম্যাঙ্গানিজ সালফেট যোগ করো, 2টা সালফিউরিক অ্যাসিড যোগ করলা ভাইয়া। এরপর 8টা পানি যোগ করো। দেখো ভাইয়া সালফেটের সমতা হয় নাই, কারণ কি হয়েছে ভাইয়া, দেখো তো 2টা সালফেট, তোমার বাম পাশে ছিল ভাইয়া 3টা সালফেট, সো এখানে তুমি পটাশিয়াম সালফেট অ্যাড করে দাও, তাহলে বাম পাশেও তোমার 2 আর 1-এ 3টা সালফেট হয়ে যাবে, বাম পাশেও তোমার 3টা সালফেট অলরেডি প্রেজেন্ট আছে, এবং এখানে ভাই এক্সট্রা তোমার 2টা পটাশিয়াম আসলো, যেই 2টা পটাশিয়াম রে তুমি এখানে কাজে লাগাইতে পারবা, 2KMnO4। সো এখানে 2টা পটাশিয়াম হয়ে গেল, এখানে 2টা পটাশিয়াম, বাস বিক্রিয়া সমতা শেষ।
সবাই বুঝছি ভাইয়া? দেখো তোমরা হয়তো ট্রেডিশনাল যেভাবে করছো তাতে হয়তো দেখা যেত যে পটাশিয়াম সালফেট বাদ পড়ে যেত বা এটা ওটা বাদ পড়ে যেত, বুঝছো, এটা ওটা দিতে ভুলে যেত। বাট আই গেস এইভাবে যদি তোমরা এই প্রসেসটা ফলো করে মাথায় রেখে প্রপারলি যদি তুমি বিক্রিয়াটা করো, তাহলে ইনশাল্লাহ তোমার বিক্রিয়াতে ভুল যাবে না। সো তোমরা একটু কমেন্টে জানাতো ভাইয়া সবাই বুঝছে কিনা এই পর্যন্ত। সো জাস্ট আমরা দর্শক আর সমতা করার নিয়মটা আশা করি সবার ক্লিয়ার। কেউ যদি তুলতে না পারো সমস্যা নাই ভাইয়া, আমি তোমাদের হচ্ছে এটার পিডিএফ দিয়ে দিব। সো তোমরা লেকচার নোটও শেয়ার করতে পারবা তোমাদের ফ্রেন্ডদের সাথে। সো আমরা আমাদের 3 নাম্বার রিঅ্যাকশন, 3টা রিঅ্যাকশন পর্যন্ত সলভ করে ফেলাম। ক্লাসের স্পেশালিটি তো এখনো বাকি আছে ভাইয়া, সো তোমরা চলে যেও না। সো এখনো স্পেশালিটি বাকি আছে, আমরা এখনো শর্টকাট শিখি নাই। সেই স্পেশালিটিতে আমি আসতেছি কিছুক্ষণের মধ্যেই শর্টকাট নিয়ে। সো তোমরা ক্লাসে থাকো এবং তোমরা আমাকে একটু জানাও তো ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কি না। আমরা হচ্ছে আরো কয়েকটা বিক্রিয়া করে ফেলি অ্যাসিডিক মিডিয়ামে, তারপরে আমরা বেসিক মিডিয়ামে চলে যাব। সো একটু জানাও তো ভাইয়া সবাই বুঝতেছে কিনা। আচ্ছা, সো আমরা 3টা বিক্রিয়া অলরেডি প্র্যাকটিস করে ফেলছি। আচ্ছা, সো বাকিরা একটু জানাও তো ভাইয়া, যারা চুপ করে আসছো সবাই একটু জানাও যে বুঝতেছে কিনা। আচ্ছা, সো আমাদের যেহেতু 3টা রিঅ্যাকশন অলরেডি কমপ্লিট ভাইয়া, আমরা এখন আসো 4 নাম্বার রিঅ্যাকশনে। 4 নাম্বার রিঅ্যাকশনে আসি ভাইয়া। 4 নাম্বার রিঅ্যাকশনে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে ভাইয়া আমরা KMnO4 ক্যাট করব, ঠিক আছে ভাইয়া? হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে আমরা কি করব ভাইয়া? KMnO4 এ বিক্রিয়া ঘটাবো। কোন মাধ্যমে ভাইয়া? অ্যাসিডিক মিডিয়ামে। কোন মাধ্যমে ভাইয়া? অ্যাসিডিক মিডিয়ামে। এখন আসি ভাইয়া পুরো। সো প্রথমে দর্শক আয়নগুলোরে ছাঁটাই করে দাও। হ্যাঁ, কোনো দর্শক আয়নের জায়গা থাকতে পারে না এখানে, দর্শক আয়ন একদম লাস্টে। আচ্ছা, সো আমি এটাকে লিখতে পারি তোমার পারঅক্সাইড আয়ন। বিক্রিয়াটা মেইনলি হচ্ছে তোমার পারঅক্সাইডের সাথে তোমার ম্যাঙ্গানিজ, এই পার ম্যাঙ্গানেট আয়ন, এটা রিঅ্যাকশনের ফলে তৈরি হচ্ছে তোমার Mn2+ এবং একই সাথে তৈরি হচ্ছে ভাইয়া অক্সিজেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা গেলাম। সো ভাইয়া এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, সো সবাই আশা করি বুঝতে পারছি। দেন হচ্ছে ভাইয়া আমরা আমাদের জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা লিখি। জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখি। সো জারণ অর্ধ এবং বিজারণ বিক্রিয়াটা লিখি, দেন আমরা বিজারণ বিক্রিয়া শুরু করছি। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। সো ভাই দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া। সো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই যে MnO4- দেন ভাইয়া তৈরি করতেছে Mn2+, ঠিক আছে? সো আগের মতোই কাজটা করো, বাম পাশে 4টা অক্সিজেন আছে, ডান পাশে তুমি 4 অণু H2 অ্যাড করে দাও। এখানে ভাইয়া 8টা H+ দিয়ে দাও, চার্জের সমতা রক্ষাতে 5টা ইলেকট্রন অ্যাড করো। আশা করি ক্লিয়ার, মুখস্থ করা লাগতেছে না। মুখস্থ এটুকুই করবা যে পারম্যাঙ্গানেট আয়ন থেকে অ্যাসিডিক মিডিয়ামে তোমার ম্যাঙ্গানিজ 2+ তৈরি হচ্ছে, তারপরে এইটা থেকে পারঅক্সাইড আয়ন থেকে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে। মুখস্থ এতটুকুতে শেষ ভাইয়া, এরপরে মুখস্থ নাই, এরপরে পুরোটাই বোঝার বিষয়। তারপর আসে ভাইয়া জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, সো জারণ অর্ধ বিক্রিয়া করি ভাইয়া। সো পারঅক্সাইড আয়ন থেকে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে, এপাশে টোটাল চার্জ তুমি দেখো ভাইয়া অক্সিজেনের সমতা তো আগে থেকেই হয়ে আছে। সো এখানে 2টা অক্সিজেন, এখানেও 2টা অক্সিজেন ভাইয়া। সো চার্জের সমতা করি ভাইয়া, এখানে টোটাল চার্জ হচ্ছে -2, এখানে ভাইয়া 2টা চার্জ অ্যাড করে দিলাম। সো ডেফিনেটলি সবাই ধরতে পারছি আমরা, মানে 2টা চার্জ অ্যাড করলাম। এরপরে ভাইয়া দেখো তোমাকে কি করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কারণ ইলেকট্রনকে সমতা করব, আর এটাকে ভাইয়া 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা এই কাজটা করি ভাইয়া। সো তোমরা একটু জানাও ভাইয়া এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা তোমাদের। সো এটা আমরা কাজটা করি। দেন হচ্ছে 2MnO4-, দেন 16H+, দেন ভাইয়া দেখো 5টা অক্সিজেন, দেন হচ্ছে 2টা Mn2+, দেন 8টা ওয়াটার। দেখো ভাইয়া এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম, ঠিক আছে? ইজিলি কাজটা করে ফেললাম। সো ডেফিনেটলি এখন ভাই আমরা দর্শক আয়নে আসি। সো প্রথমে দেখো এখানে তো হাইড্রোজেন পারঅক্সাইড ছিল ভাইয়া। সো এই 16টা এই যে H+ আছে তার প্রথম উত্তরাধিকারী কে? এর সম্পত্তির অবশ্যই এরা। সো এখান থেকে তোমার 10টা H+ এরা খেয়ে ফেলবে, সেখানে চলে যাবে। সো এখানে তোমার 10টা H+ খরচ হয়ে গেল। এখানে পড়ে থাকলো ভাইয়া 6টা H+, 6টারে তোমার 3টা সালফিউরিক অ্যাসিড, 6 দুগুণে 3 দুগুণে 6, 6H+, 3টা সালফেট ভাইয়া। ডেফিনেটলি আগের মতোই কেসটা হচ্ছে। সো এখানে ভাইয়া একটা সালফেট আসবে, মানে 2টা সালফেট হলো ভাইয়া, এখানে 8টা ওয়াটার, দেন ভাই এখানে পটাশিয়াম সালফেট অ্যাড করো। সো ডান পাশে 3টা সালফেট, বাম পাশে 3টা সালফেট, 2টা পটাশিয়াম এখানে এক্সট্রা চলে আসলো। সো এই এক্সট্রাটারে এখানে ব্যালেন্স করে দাও, KMnO4-, মানে KMnO4। সো ভাইয়া এটাই হচ্ছে তোমার সমতাকৃত বিক্রিয়া। সো সবাই একটু জানো তো ভাইয়া সবাই বুঝতেছে কিনা।
তোমাদেরকে আরো প্র্যাকটিস করাবো কিনা একটু বলো তো, নাকি তোমরা এখনই শেষ করে দিতে চাও? তোমরা কি আরো প্র্যাকটিস করতে চাও কিনা জানাও আমাকে। আচ্ছা, আমরা এখন আসি ভাইয়া আরেকটা রিঅ্যাকশন যদি করি, 5 নাম্বার রিঅ্যাকশন। ধরো এই রিঅ্যাকশনটা আসি, এই রিঅ্যাকশনটা ক্ষেত্রে ভাইয়া তোমরা ভাইয়ারা আরেকটু প্র্যাকটিস করতে চাও কিনা আমাকে একটু বলো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আরো এক্সট্রা সময় নিয়ে আরো দুই একটা রিঅ্যাকশন প্র্যাকটিস করি, তারপর শর্টকাটে যাচ্ছে। দেখছো ভাইয়ারা, এই টপিকটা ইম্পর্টেন্ট এবং টপিকটা বোঝাতে সময় লাগবে, এই জন্য হচ্ছে একটা টপিকই তোমাদের আজকে ক্লাসটাতে রাখছে, কারণ মাল্টিপল টপিক যদি আমি নিতাম তাহলে কোনোটাই ভালো করে বোঝানো পসিবল হতো না। আর যদি ভালো করে বোঝাতে চেষ্টা করতাম তাহলে অবশ্যই ক্লাসটা অনেক বেশি লেন্দি হতো। সো ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আজকে কভার দিচ্ছি আমি। সো তোমরা আরো পড়তে চাও কিনা, আরো প্র্যাকটিস করতে চাও কিনা আমাকে জানাও। সো আমি আরো নিজে থেকে আরো দুইটা অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করাবো, তারপর হচ্ছে আমরা বেসিক মিডিয়ামে যাব, তারপর শর্টকাটে যাব। আচ্ছা, সো ভাইরা একটু স্পেশাল টাইপের রিঅ্যাকশন, ধরো পটাশিয়াম আয়োডাইডের সাথে আমার কপার সালফেট বিক্রিয়া করতেছে, পটাশিয়াম আয়োডাইডের সাথে কপার সালফেট রিঅ্যাকশন করতেছে অ্যাসিডিক মিডিয়ামে, ঠিক আছে? সো এটা যদি আমাদের আচ্ছা, কেউ কেউ আরো প্র্যাকটিস করতে চাচ্ছ ভাইয়া, কেউ কেউ আর প্র্যাকটিস করতে চাচ্ছ না ভাইয়া। আচ্ছা, আমি তাহলে এই রিঅ্যাকশনটা দিয়ে ক্ষারীয় মাধ্যমেরটাতে যাচ্ছি। আচ্ছা দেখো ভাইয়া, সো এটা কি তৈরি করে আমি জানি না, সো আমরা একদম ধারাবাহিকভাবে শুরু করি। সো এটা ভাইয়া আয়োডাইড আয়ন, দেন হচ্ছে ভাইয়া কপার 2+, এটা রিঅ্যাকশন করে ভাইয়া এখানে I2 তৈরি করতেছে, দেন হচ্ছে ভাইয়া কপার প্লাস তৈরি করতেছে। আচ্ছা, সো কার মধ্যে কি হচ্ছে, এতে বিজারণ হয়েছে, ডেফিনেটলি বোঝা যাচ্ছে কারণ জনসংখ্যা কমছে। সো ভাই এখানে বিজারণ হয়েছে, আর ভাইয়া এখানে জারণ হয়েছে, ঠিক আছে? আমরা এখন ক্ষারীয় মাধ্যমে আসতেছি, তাহলে এই প্র্যাকটিসটা পরে আমরা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে আসতেছি। সো এখানে বিজারণ হয়েছে ভাই, এখানে জারণ হয়েছে। আচ্ছা, সো ভাই দেখো এই রিঅ্যাকশনটা করানোর উদ্দেশ্য হচ্ছে এটা একটু আলাদা, একটা স্টেপ তোমাদের বেশি করতে হয়। সেটা হচ্ছে ভাই দেখো এখানে কপার 2+, কপার 2+-এ কি হচ্ছে ভাইয়া, কপার 2+ থেকে কপার প্লাস হচ্ছে। সো বাম পাশে দেখো ভাইয়া টোটাল চার্জ +2, ডান পাশে টোটাল চার্জ +1, ডেফিনেটলি ভাই এখানে একটা ইলেকট্রন গ্রহণ হয়েছে। আর এটা তো ভাইয়া বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে? বিজারণ অর্ধ বিক্রিয়া। আর এটা হচ্ছে ভাইয়া জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, সো ভাইয়ারা তোমরা তোমাদের প্রবলেমগুলো অবশ্যই জানাবা স্টুডেন্টস বি মেডিকেল গ্রুপে, তোমাদের লিমন ভাইয়া পোস্ট দিছে। সো তোমাদের যে প্রবলেমগুলো ইনশাআল্লাহ আমি ওটা মাথায় রেখে নেক্সট লেকচার প্ল্যানটা রেডি করব এবং সেই অনুযায়ী তোমাদের লেকচার দিব, ঠিক আছে? তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমরা সলভ করি। দেন ভাই এখানে আয়োডাইড আয়ন, দেন ভাইয়া কি তৈরি করতেছে, এখানে আয়োডিন তৈরি করতেছে। কিভাবে তৈরি করলো, অবশ্যই ভাইয়া এখানে আয়োডিনের সমতা করো, দুইটা আয়োডিন আছে মানে দুইটা যোগ করো। সো ভাই এখানে এই বাম পাশে টোটাল চার্জ হয়ে গেছে -2, ডান পাশে টোটাল চার্জ ভাইয়া 0। সো এখানে ভাইয়া দুইটা ইলেকট্রন অ্যাড করো, ইলেকট্রনের সমতা করো ভাইয়া, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে ভাই এখানে 2 আনো, এখানে 2 আনো ভাই, এখানে 2 আনো। সো কাজটা করলাম, এখন ভাইয়া যোগ করো, তাহলে দুইটা আয়োডিন ভাইয়া, দেন হচ্ছে 2 কপার 2+, দেন ভাইয়া আয়োডিন, দেন হচ্ছে ভাইয়া 2 কপার প্লাস। এই কাজটা করলাম। এখন ভাইয়া দর্শক আয়ন কি ছিল, এখানে সালফেট ছিল দর্শক আয়ন, এক্স্যাক্টলি সালফেট ছিল ভাই দর্শক আয়ন। সো সালফেট অ্যাড করে দাও ভাইয়া এখানে আগে। সো সালফেটকে যদি ভাই এখানে অ্যাড করো তাহলে 2 কপার সালফেট হয়ে গেল, সালফেট দর্শক আয়ন। এরপর ভাইয়া এখানে একটু আসো, আয়োডিন তোমার আর হচ্ছে 2 কপার প্লাস। ভাইয়া এখানে তুমি দুইটা সালফেট যোগ করছো, সো ডেফিনেটলি ভাই এখানে তোমাকে যেহেতু পটাশিয়াম সাথে দর্শক আয়ন ছিল, এখানে ডেফিনেটলি ভাইয়া তোমার হবে 2K2SO4। তাহলে ভাই এখানে ডান পাশে তোমার দুইটা সালফেট হলো, বাম পাশে ভাইয়া তোমার দুইটা সালফেট আছে। তো দেখো তো ভাইয়া একটা প্রবলেম হয়ে গেছে, তোমার পটাশিয়াম হয়ে গেছে 4টা। সো পটাশিয়াম যেহেতু 4টা হয়ে গেছে ভাইয়া, সো এখানে 2 আর রাখতে পারতেছি না, এখানে 4 করে দেওয়া লাগতেছে, 4 পটাশিয়াম আয়োডাইড করে দেওয়া লাগতেছে। তাহলে পটাশিয়ামের সমতা রক্ষা হচ্ছে। এখন দেখো তো ভাইয়া পটাশিয়ামের সমতা রক্ষা হইলো, বাট আয়োডিনের কিন্তু সমতা রক্ষা হয় নাই। সো 4টা আয়োডিন আছে, এর পাশে ভাইয়া 2টা আয়োডিন আছে, সো আরো 2টা আয়োডিন লাগবে। বাম পাশে 4টা আছে, ডান পাশে 2টা আছে, সো 2টা আয়োডিনকে ভাই এখানে অ্যাড করে দাও। সো ভাই এটা আসলে কপার আয়োডাইডের ডাইমার ফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে কপার আয়োডাইডের ডাইমার, মানে 2টা কপার আয়োডাইড যুক্ত হয়েছে। সো ভাইয়া তাহলে এইভাবে তোমার সমতা হয়ে গেল, ডান পাশে 4টা আয়োডিন, বাম পাশে 4টা আয়োডিন, সো কপারও মিললো, সবকিছু মিললো। সো ভাই এটা হচ্ছে সমতাকরণ। ওকে ভাইয়ারা, এই পর্যন্ত তাহলে আমরা ক্লিয়ার করতে পারলাম আশা করি। তোমরা একটু কমেন্টে জানাতো ভাইয়ারা এই পর্যন্ত বুঝছি কিনা, একটু কমেন্ট করে ফেলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন হচ্ছে আমরা ক্ষারীয় মাধ্যম স্টার্ট করি, তোমাদের বহু প্রতীক্ষিত ক্ষারীয় মাধ্যম। আচ্ছা,
তোমরা একটু কমেন্টে জানাও। আমি হচ্ছে ক্ষারীয় মাধ্যম স্টার্ট করি এখন, স্পেশাল কেস ক্ষারীয় মাধ্যম। তোমাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে ভাইয়া, এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়, অবশ্যই তোমাদের এইটুকু ডেডিকেশন থাকা উচিত ক্লাসের প্রতি। আচ্ছা, সো দেখো ভাইয়া, ক্ষারীয় মাধ্যমে, সো ক্ষারীয় মাধ্যমে আমরা কি করছি বিষয়টা। সো ক্ষারীয় মাধ্যমে আমরা যে কাজটা করতেছি ভাইয়া, ধরো এই রিঅ্যাকশনটা আমরা সলভ করি। আমাদের সোডিয়াম অক্সালেট এর সাথে বিক্রিয়া করতেছে আমাদের সোডিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে ভাইয়া আমরা কি করব? আসি ভাইয়া, চলো আমরা এটা সমতা করি এখন। এটা দিয়ে আজকের ক্লাসের যে মূল আলোচনা সেটা শেষ হবে। প্রথমে আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো, জাস্ট শর্টকাট দিয়ে তোমাদের বিষয়টা ইজি করে দিব। আচ্ছা, সো ভাইয়া দেখি এই পর্যন্ত তো ক্ষারীয় বিক্রিয়া হলো আমাদের। এরপর একটু দেখো তো ভাইয়া, আমরা দর্শক আয়নগুলোরে বাদ দিব শুরুতে। সো ভাইয়া এখানে অক্সালেট আয়নকে নিয়ে আসি, অক্সালেট আয়ন। এখানে ভাইয়া আমরা দর্শক আয়নকে নিয়ে আসি পার ম্যাঙ্গানেট আয়ন। সো ভাইয়া একটু আমাকে বলো তো, অক্সালেট আয়ন তোমার ক্ষারীয় মাধ্যমে কি তৈরি করে? এটা কিন্তু ভাইয়া ঠিক করতে হবে। ক্ষারীয় মাধ্যমে তোমার পার ম্যাঙ্গানেট আয়ন কি তৈরি করে ভাইয়া, সেটাও ঠিক করতে হবে। আর অক্সালেট আয়ন তোমার কি তৈরি করে সেটাও জানতে হবে। সো ভাইয়া আসি, ক্ষারীয় মাধ্যম যেহেতু বলছি ভাইয়া, তোমাদের শুরুতে একটা চার্ট দিছি, যে চার্টে বলছে ভাইয়া পার ম্যাঙ্গানেট তোমার তৈরি করে ভাইয়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সো এটা ভাইয়া মনে রাখতে হবে ডেফিনেটলি। এখানে ভুল মানে পুরো ম্যাটটাই ভুল। তারপর ভাইয়া এই অক্সালেট আয়ন কি তৈরি করে ভাইয়া? কার্বনেট আয়ন, কার্বনেট আয়ন। অক্সালেট আয়ন কি তৈরি করে ভাইয়া? কার্বনেট আয়ন। আচ্ছা, এ পর্যন্ত আমরা কাজ করলাম ভাইয়া। এখন আসি, আমরা জারণ বিজারণ বিক্রিয়া শুরু করি। সো ভাইয়া দেখতেই পারতেছো, এখানে হয়েছে বিজারণ আর এখানে হয়েছে জারণ। কারণ ভাই এখানে +7 থেকে +4 আসছে, সো এখানে বিজারণ হয়েছে, এখানে ডেফিনেটলি জারণ হয়েছে, এটা আমরা জানি। সো ভাইয়া আগে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি। সো বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা দিয়ে শুরু করি। বিজারণ অর্ধ বিক্রিয়া। সো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া আমরা বিষয়টাকে যেটা দেখতেছি, সো প্রথমে এই যে পার ম্যাঙ্গানেট আয়নটা ভাইয়া তোমার তৈরি করতেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। একটু দেখো তো ভাইয়া, প্রথমে আমরা কার্বন এবং অক্সিজেন ছাড়া বাকিগুলো সমতা করব। বাম পাশে একটা ম্যাঙ্গানিজ, ডান পাশে একটা ম্যাঙ্গানিজ, সমতা আছে। সো অক্সিজেনের সমতা আসে ভাইয়া। বাম পাশে 4টা অক্সিজেন আছে, ডান পাশে 2টা অক্সিজেন আছে ভাইয়া। সো ডান পাশে আরো 2টা অক্সিজেন অ্যাড করব, 2টা ওয়াটার যোগ করব। তাহলে ভাইয়া দেখো, তোমার ডান পাশে 4টা অক্সিজেন হয়ে গেছে। সো অ্যাডিশনালি তোমার একই সাথে 4টা H+ তৈরি হয়েছে, 4টা H+ যোগ করে দিলাম ভাই এই পাশে। সেম ওই 5টা রুল, আমাদের যে 5টা রুল ছিল ভাইয়া, ওই 5টা রুল অবভিয়াসলি এখানেও ফলো করবে ভাইয়া। আচ্ছা, সো এখানে দেখো ভাইয়া, তোমার 4টা H+ যোগ করলাম। দেখো 2 2 4, 4টা H+ আসলো ভাইয়া। এখানে টোটাল চার্জ কত হলো ভাইয়া দেখো তো? টোটাল চার্জটা হলো ভাইয়া 4টা H+ আর একটা নেগেটিভ চার্জ। সো ভাইয়া টোটাল চার্জটা হচ্ছে +3। ডান পাশে তো ভাইয়া 0, +3 কেমনে হলো? একটা নেগেটিভ চার্জ, 4টা পজিটিভ চার্জ। সো নেট চার্জ ভাইয়া +3। আর ডান পাশে ভাইয়া দেখো তো, চার্জ 0। চার্জ কি ভাইয়া? 0, ডেফিনেটলি চার্জ 0। সো ভাই এখানে কি হলো দেখো তো, 3টা ইলেকট্রন যোগ করো। তাহলে ভাই দেখো, বাম পাশে নেট চার্জ 0 হয়ে যায়, ডান পাশে নেট চার্জ 0। ডেফিনেটলি এটা ঠিক আছে এ পর্যন্ত। এরপর আসি ভাইয়া জারণ অর্ধ বিক্রিয়া। এরপর আসি ভাইয়া আমরা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। সো ভাইয়ারা তোমরাতে অনেকেরই দেখলাম সংকরায়নের প্রবলেম আছে। সংকরায়নের উপর ভাইয়া একটা ক্লাস কিন্তু অলরেডি নিয়ে আছে, তোমরা একটু দেখতে পারো। এটা ফিচারে অবশ্যই আরেকটা ক্লাসও নিতে পারি তোমাদের যদি আরো আগ্রহ থাকে। আচ্ছা, সো জারণ অর্ধ বিক্রিয়া আমরা করি। সো C2O4 2-। সো ভাইয়ারা বুঝতেছে কিনা একটু জানাও আমাকে, ঠিক আছে? C2O4 2- আর এখানে ভাইয়া কার্বনেট আয়ন, ঠিক আছে, কার্বনেট। একটু দেখি ভাইয়া, বাম পাশ ডান পাশ কার্বনের সমতা করি ভাইয়া। বাম পাশ ডান পাশ কার্বনের সমতা করি। সো বাম পাশে ভাইয়া 2টা কার্বন আছে, ডান পাশে 2টা কার্বন আছে। 2 দিয়ে যোগ করো ভাইয়া, 2 দিয়ে গুণ করো। কার্বনের সমতা হয়ে গেছে ভাইয়া। এখন আসি অক্সিজেনের সমতা করি। বাম পাশে টোটাল অক্সিজেন 4টা, ডান পাশে 6টা ভাইয়া। বাম পাশে কম, যে পাশে কম সেই পাশে অক্সিজেন মিলাও। তো ডান পাশে 6টা, বাম পাশে 4টা, 2 অণু পানি যোগ করো। বাম পাশে 6টা হবে, ডান পাশে 6টা হবে। হইল? এবার একটু আসো ভাইয়া, বাম পাশে টোটাল চার্জ কত? -2। ডান পাশে টোটাল চার্জ কত? একটা কার্বনেটের -2, 2টা কার্বনেটের -4। সো -2 ভাইয়া, আর এখানে -4। আচ্ছা, সো ভাইয়া দেখো তো, -2 কে ভাইয়া কিভাবে আমরা -4 করব? আচ্ছা, আরেকবার একটু দেখো ভাইয়া, এখানে তোমার এই জায়গায় তোমার হচ্ছে C2O4 2-। সো ভাই এখানে কার্বনেটের তোমার এখানে যে চার্জটা সেটা হচ্ছে -2 ভাইয়া। আর এখানে চার্জ হচ্ছে ভাইয়া -4, রাইট? -4। তাহলে ভাইয়া দেখো তো,
এখানে তোমার একটা সেকেন্ড, মানে কার্বনেট তো তোমার হচ্ছে C2O4 2 মাইনাস আর হচ্ছে কার্বনেট আয়ন, দেন -4 হলো। এখানে ভাইয়া হচ্ছে টোটাল চার্জ -2। সো ভাই এখানে আসলে তুমি দুইটা ইলেকট্রনকে অ্যাড করতে হচ্ছে। একটা সেকেন্ড আমি একটু চেক করে নিই এটা। তোমার হচ্ছে এই পাশে মিলতেছে না কেন জানি। কার্বনে তোমার হচ্ছে দুইটা, তো তুমি হচ্ছে দুইটা যোগ করলাম, দেন ওয়াটার। তোমার এই পাশে টোটাল চার্জ হচ্ছে -2 আর এই পাশে ভাইয়া হচ্ছে -4। সো এখানে ভাইয়া তুমি যে কাজটা করতে পারো, দুইটা ইলেকট্রনকে অ্যাড করতে পারো। তাহলে ভাইয়া এখানে টোটাল চার্জ কত হয়ে গেল? -4 হচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। আচ্ছা আমি একটু এখানে আসতেছি, দাও একটু পরে আসতেছি, আগে হচ্ছে আমরা এখানে আমি ডেফিনেটলি কাম ব্যাক করতেছি। এই জায়গায় একটা কিছু সমস্যা হয়েছে, আমি এখানে আসতেছি, একটা সেকেন্ড একটু ফাইন্ড আউট করে নি এখানে কি ঝামেলাটা হয়েছে। ওকে একটা সেকেন্ড অ্যালাউ করো, আমি একটু ফাইন্ড আউট করে আমি এখনই ব্যাক করতেছি। ওকে ভাইয়ারা, এখানে যে প্রবলেমটা হয়েছিল, আচ্ছা আমি এখানে না হাইড্রোজেন অ্যাড করতে ভুলে গেছি। আচ্ছা তো দেখো আসলে আমি এটার জন্য দুঃখিত। এখানে হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন অ্যাড করতে ভুলে গেছি, এই জন্য চার্জ এরকম হয়েছে। হ্যাঁ শাহিদুল ভাইকে ধন্যবাদ, এখানে আসলে আমার হাইড্রোজেন অ্যাড করতে ভুলে গেছি, এই জন্য তোমার চার্জটা মিলতেছিল না। আচ্ছা তো দেখো ভাইয়া, এখানে তোমার টোটাল চার্জটা দেখো, এখানে -2 না, এখানে ভাইয়া -4, ঠিক আছে। এখানে ভাইয়া তুমি দুইটা তুমি দুই অণু পানি যোগ করলাম, সো তোমার চারটায় যে H+ ভাইয়া। আচ্ছা তোমরা একটু শুনতে পারতেছো কিনা বলো তো ঠিক মতো? আশা করি শুনতে পারতেছো। আমি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছি, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেনকে বাদ দিয়ে ফেলছিলাম। আচ্ছা এই জন্য আমি দুঃখিত ভাইয়া, এখানে তোমার চারটা H+, ঠিক আছে। এখন দেখো ভাই এবার হয়ে গেছে। সো ভাই এখানে তোমার টোটাল চার্জ দেখো -2, এখানে ভাই টোটাল চার্জটা দেখো তো 2 × -2 সো -4, রাইট। আর এখানে চারটা H+, ঠিক আছে ভাই, টোটাল চার্জটা কি হয়ে গেল দেখো তো, 0 হয়ে গেল না ভাইয়া? সো এখন তুমি এখানে দুই অণু মানে দুইটা ইলেকট্রন অ্যাড করছো, ঠিক আছে ভাইয়া। তাহলে এই কাজটা হলো, তোমার দুইটা ইলেকট্রন অ্যাড করলাম। সো ভাই দেখো তোমার এখন টোটাল চার্জ মিলে গেছে। সো ভাই এখানে একটু দেখো তাহলে যেটা হলো তোমার, এখানে বাম পাশে আবার টোটাল চার্জটা দেখো ভাইয়া, বাম পাশে টোটাল চার্জটা হচ্ছে -2, আর ডান পাশে আসো ভাইয়া তোমার 2 × -2 সো -4 ভাইয়া। তুমি চারটা হাইড্রোজেন অ্যাড করছো ভাইয়া, -4 + 0 হয়ে গেছে টোটাল চার্জ। সো ভাই যেহেতু বাম পাশে -2, ডান পাশে ভাইয়া তুমি দুইটা ইলেকট্রন অ্যাড করতে হবে, তাহলে ডান পাশে ভাইয়া তোমার টোটাল চার্জ +2 হয়ে গেল, ঠিক আছে, -2 হয়ে গেল। সো এবার ঠিক আছে, এখন ভাইয়া ইলেকট্রনকে সমতা করো। ইলেকট্রনকে সমতা করার জন্য ভাইয়া ডেফিনেটলি এখানে তোমার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তিনটা ইলেকট্রন হয়ে গেল ভাইয়া, 6টা ইলেকট্রন হয়ে গেল। একই সাথে ভাইয়া এই পার্টটাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারলো ভাইয়া, তাহলে দেখো কি হলো। সো এখানে তোমার 3 অণু তোমার হচ্ছে অক্সালেট আয়ন তৈরি করলো, তারপরে ভাইয়া এখানে 6টা পানি তৈরি হলো ভাইয়া। এরপরে এই পাশে দেখো ভাইয়া এখানে আর কি কি তোমার হচ্ছে বিক্রিয়ক আছে। সো তোমার দুইটা তোমার হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন ভাইয়া, 8টা H+, তারপরে এখানে দেখো ভাইয়া 6টা তোমার হচ্ছে কার্বনেট আয়ন ভাইয়া, দেন হচ্ছে আমাদের 12টা, 6টা কার্বনেট আয়ন, দেন হচ্ছে ভাইয়া 12টা আমাদের কি ভাইয়া দেখো তো, 12টা হচ্ছে H+, ঠিক আছে, 12টা H+। আর এখানে দেখো ভাই একই সাথে কি হলো, তোমার দুইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভাইয়া আর 4টা H2O, ঠিক আছে ভাইয়া। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি ভাইয়া, সবাই একটু কমেন্ট করো তো আমাদের হচ্ছে এই কাজটা হয়ে গেল। আমি এখানে প্রথমত আমি এই জন্য দুঃখিত, আমি আসলে হাইড্রোজেন অ্যাড করতে ভুলে গেছি, এই জন্য হচ্ছে চার্জ মিলতেছিল না আমাদের। সো অক্সিজেনের পর আমাদের পরের স্টেপটা ছিল হাইড্রোজেন অ্যাড করা। সো ভাইয়া দেখো এখন ঠিক আছে কিনা একটু দেখো। সো 3টা দিয়ে আমি গুণ করলাম, সো 3টা অক্সালেট ভাইয়া, এখানে তোমার 6টা পানি তৈরি হলো ভাইয়া। এরপর এখানে দেখো তোমার দুইটা পার ম্যাঙ্গানেট আয়ন ভাইয়া, এখানে তোমার 8টা H+ ভাইয়া। তারপরে দেখো তোমার এখানে 6টা কার্বনেট, দেন হচ্ছে ভাইয়া 3 4 12টা H+, দেন হচ্ছে ভাই এখানে দেখো দুইটা তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, দেন হচ্ছে 4 অণু পানি। সো ভাই এখন দেখো পানির ক্ষেত্রে আমরা সমতা করি, এখানে 4টা আছে তো ভাইয়া, এখানে 6টা আছে। সো এই পাশে হয়ে গেল ভাই দুইটা ওয়াটার, ঠিক আছে, দুইটা ওয়াটার। এরপর দেখো ভাইয়া
এখানে 8টা H+ আছে, এখানে 12টা H+ আছে ভাইয়া। সো 4টা H+ যোগ করো, এখানে 4টা H+ যোগ করো। সো ভাইয়ারা বুঝতেছে কিনা একটু আমাকে জানাও তো। এখানে 4টা H+ যোগ করলাম। এরপর দেখো ভাইয়া এখানে কাহিনীটা কি হয়েছে তোমার। এই যে 4টা H+ আছে ভাইয়া, এখন তো তোমার এখানে কি করব, তোমার ওই 6 নাম্বার স্টেপটা, যে কয়টা H+ আছে ভাইয়া ঠিক সেই কয়টা কি করবো ভাইয়া, OH মাইনাস যোগ করব। সো ভাইয়া বাম পাশে এবং ডান পাশে সেম সেই কয়টায় OH মাইনাস যোগ করতেছে ভাইয়া। সো বাম পাশে আমি 4টা OH মাইনাস যোগ করতেছি ভাইয়া, 4টা OH মাইনাস। ডান পাশে ভাইয়া 4টা OH মাইনাস যোগ করতেছি, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া কি হলো, তোমার 4টা H+ আর 4টা OH মাইনাস যোগ হয়ে তোমার কি তৈরি করলো ভাইয়া, 4টা ওয়াটার মলিকিউল। 4টা H+ এবং 4টা OH মাইনাস যোগ করে ভাইয়া 4টা ওয়াটার মলিকিউল তৈরি হলো ভাইয়া। সো এই 4টা ওয়াটার মলিকিউল ভাইয়া, এই যে 2টা ওয়াটার মলিকিউল, সো এরা কাটাকাটি করে গিয়ে ভাইয়া এখানে অবশিষ্ট থাকবে 2টা ওয়াটার মলিকিউল। দেখো ভাইয়া, আর এখানে বাম পাশে তোমার আছে 4টা OH মাইনাস। সো এই পর্যন্ত কাজ শেষ ভাইয়া আমাদের। সো এখন যে কাজটা করতে হবে, দর্শকায়ন মিলাইতে হবে। দর্শকায়ন কারা ভাইয়া, সোডিয়াম এবং শুধুমাত্র সোডিয়াম, এখানে দর্শকায়ন, আর কোনো দর্শকায়ন নাই। সো ভাইয়া ডান পাশটা দেখি আমরা দর্শকায়নটা মিলাই ভাইয়া। তোমরা বুঝতেছো কিনা ভাইয়া আমাকে একটু জানাও তো, তোমরা ঠিক মতো বুঝতেছো কিনা। সো আমি একটু দর্শকায়নটা মিলাই ভাইয়া। সেখানে 6টা, তো 6টা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, সেখানে 12টা সোডিয়াম ইউজ হয়ে গেছে। তারপর দেখো ভাইয়া 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, দেন হচ্ছে 2টা H2O। এই পর্যন্ত আসলাম ভাইয়া আমরা। এরপরে এখানে দেখো ভাইয়া, এখানে তোমার 6টা, তো 12টা হয়ে গেছে, 12টা সোডিয়াম প্লাস। সো এখানে দেখো ভাইয়া তোমার 3টা, দেন 3টা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, 3টা, 3 দুগুণে 6টা হয়ে গেছে সোডিয়াম অক্সালেট আয়ন। দেন ভাইয়া এখানে দেখো তোমার হচ্ছে 2 ইন্টু সোডিয়াম পার ম্যাঙ্গানেট আয়ন ভাইয়া, 4টা সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন ভাইয়া। দেখো তোমার সমতা হয়ে গেছে ভাইয়া। সো তোমরা একটু কমেন্টে জানাতো ভাইয়া বুঝছো কিনা, ক্ষারীয় মাধ্যমে ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া। সবাই একটু কমেন্টে জানাও যে আমরা ক্ষারীয় মাধ্যমটা বুঝতে পারছি কিনা ভাইয়া। যে হচ্ছে আমাদের শেষে, সর্বশেষে আমাদের যে পরিমাণ ভাইয়া H+ থাকবে, ঠিক সেই কটা ভাইয়া বাম পাশ এবং ডান পাশে OH মাইনাস যোগ করবো ভাইয়া। H+ এবং OH মাইনাস এরা মিলে পানি তৈরি হয়ে যাবে। পানিগুলোকে আমি কাটতেছিলাম দুই পাশ থেকে, কাটার পর ভাইয়া আমরা বিক্রিয়াটাকে প্রপারলি সমতা করলাম। একটু সোডিয়াম মিলাই ভাইয়া তোমার। হ্যাঁ ভাইয়া আরেকবার বুঝাচ্ছি, ঠিক আছে। সো ভাই এখানে দেখো 6 দুগুণে 12টা সোডিয়াম, এখানে ভাইয়া 4টা সোডিয়াম, 6টা সোডিয়াম, 3 দুগুণে 6টা, বাম পাশে ভাইয়া 12টা সোডিয়াম, ডান পাশে ভাইয়া 12টা সোডিয়াম। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিতে বলছে। আচ্ছা দীপা আপু, আয়শা আপু, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাদেরকে। সে একটু দেখো ভাইয়া, এখানে কি হয়েছে ভাইয়া, তোমার এখানে আমি আবার শুরু থেকে বুঝাচ্ছি, এটা কাটা। আমি আবার এখান থেকে বিষয়টাকে এক্সপ্লেন করছি। ধরো এই পর্যন্ত আসলো, যোগ বিয়োগ করার পর আমরা এই পর্যন্ত পেলাম। তোমরা আমার মতো এখানে ভুল করে না, তোমরা অবশ্যই এখানে যেহেতু 4টা হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, জন্য ডান পাশে আমি 4টা H+ দেওয়া লাগছে, ঠিক আছে। আচ্ছা সো দেখো ভাইয়া এই পাশে একটু চার্জটা দেখো, আমাদের কি কাহিনীটা হচ্ছে। এখানে 8টা H+ আছে ভাইয়া, 8টা আর 12টা, ঠিক আছে। সো এই 8টা 12টা এরা কাটাকাটি গিয়ে ভাইয়া 4টা H+ তৈরি করতেছে। 8টা H+ আর 12টা H+, সো এরা কাটাকাটি গিয়ে ভাইয়া 4টা H+ তৈরি করলো। এখানে একটু আসো তো ভাইয়া, এখানে কি ঘটনা ঘটলো। এরপরে 6টা ওয়াটার মলিকিউল আর 4টা ওয়াটার মলিকিউল ভাইয়া তোমার এখানে 2টা ওয়াটার মলিকিউল তৈরি করলো। কারণ এই যে দেখো ভাইয়া 4টা এখানে আর 6টা এখানে, এটা কাটাকাটি চলে গেল ভাইয়া। সো আলটিমেটলি 2টা পানি পড়ে থাকলো, রাইট, 2টা পানি পড়ে থাকলো, 2টা পানি পড়ে থাকলো। আচ্ছা এই পর্যন্ত হলো। তারপর দেখো তো ভাইয়া 2টা যে পানি পড়ে থাকলো, এই যে ভাইয়া এখন তোমাকে কি বলছে, যেহেতু বিক্রিয়াটা ভাইয়া ক্ষারীয় মাধ্যমে হচ্ছে, 6 নাম্বার স্টেপ, যে কয়টা ভাইয়া H+ আছে সে কয়টা OH মাইনাস যোগ করবা, ঠিক সে কটা ভাইয়া OH মাইনাস যোগ করবা, ঠিক সে কটা ভাইয়া OH মাইনাস যোগ করলাম। যেহেতু ডান পাশে যোগ করলাম ভাইয়া, একই সাথে বাম পাশে যোগ করতে হবে, ঠিক সে কটা। তো দেখো ভাইয়া এই 4টা H+ আর 4টা OH মাইনাস যুক্ত হয়ে ভাইয়া 4টা পানি তৈরি করে ফেললো, 4টা পানি তৈরি করে ফেললো। আর ভাই এখানে তো অলরেডি 2টা পানি আছে, এই 2টা পানি আর 4টা পানি কেটে 2টা পানি থাকলো, নেট পানি 2টা পানি। আচ্ছা এই 2টা পানিকে ভাইয়া নিচে লিখলাম, আর এটাকেও এখানে লিখলাম। আর এখানে ভাইয়া দেখো তোমার হচ্ছে 4টা OH মাইনাস আয়ন। সো এখন সোডিয়াম ছিল ভাইয়া দর্শক আয়ন, সোডিয়াম গুলোকে অ্যাড করে দিলাম ভাইয়া, সব জায়গায় সোডিয়াম দিলাম। ডান পাশে 12টা সোডিয়াম হলো, 6 দুগুণে 12টা সোডিয়াম, ঠিক বাম পাশে ভাইয়া 12টা সোডিয়াম হইতে হবে একই কারণে। সো এইবার বুঝছি কিনা ভাইয়ারা একটু বলো তো ক্ষারীয় মাধ্যমে, এইবার বুঝছি কিনা ভাইয়ারা একটু আমাকে জানিয়ে দাও। সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা। তাহলে আমরা হচ্ছে এখন শর্টকাট শুরু করব ভাইয়ারা, বুঝছি সবাই। আচ্ছা আমরা এখন শর্টকাট শুরু করি ভাইয়া।
শর্টকাটের ক্ষেত্রে ভাইয়া এই 4টা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই রিয়াকশনটা যদি ভাইয়া পুরোটা ভালো করে বুঝে থাকো, আমাকে একটু জানাতো ভাইয়ারা কমেন্টে সবাই ঠিক মতো বুঝতেছে কিনা। আচ্ছা, সো ভাইয়া এই যে আমরা এতক্ষণ যা যা শিখলাম ভাই, এটা তো ছিল লং টার্ম প্রসেস। এখন চলো ভাইয়া এই বিক্রিয়াটা আমরা শর্টকাটে করি। চলো শর্টকাটে ক্ষেত্রে ভাইয়া প্রথম যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া, জারকের তুল্য সংখ্যা বিজারকের পাশে, বিজারকের তুল্য সংখ্যা জারকের পাশে বসাবা। এখন ভাইয়া তুল্য সংখ্যা জিনিসটা কি, এটা তো জানি না ভাইয়া। আচ্ছা আসতেছি আমরা তুল্য সংখ্যায়। সো একটু পয়েন্টগুলো দেখো ভাইয়া, জারকের তুল্য সংখ্যা বিজারকের পাশে, বিজারকের তুল্য সংখ্যা জারকের পাশে। 2 নাম্বার পয়েন্ট ভাইয়া, জারিত এবং বিজারিত পদার্থের সমতা করবা। এরপর কি করবা, জারিত এবং বিজারিত পদার্থের সমতা করবা। 3 নাম্বার পয়েন্ট ভাইয়া, যে পাশে অক্সিজেন কম, ওই আগের কথা, যে পাশে অক্সিজেন কম সেই পাশে পানি যোগ করবা, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশে H+ যোগ করবা, রাইট? যে পাশে অক্সিজেন কম সে পাশে পানি যোগ করবা, যে পাশে হাইড্রোজেন কম সেই পাশে H+ যোগ করবা। ভাই 4টা পয়েন্ট হলো, ঠিক আছে? 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টে ইনশাআল্লাহ আমরা শর্টকাটে 10 সেকেন্ড ইনশাআল্লাহ আমরা রিঅ্যাকশন সলভ করতে পারবো। আসো চলো আমরা ইউজ করা শুরু করি। আগে আমরা তুল্য সংখ্যা ডেফিনেশনটা দেই একটু। সো ভাইয়া তুল্য সংখ্যার একটা স্লাইড বানায় রাখছে তোমাদের জন্য। তুল্য সংখ্যাটা হচ্ছে ভাইয়া যার যা কিছু আছে তাই তার তুল্য সংখ্যা। সো এই কথাটা দ্বারা কি মিন করতেছে দেখো, যদি ভাইয়া অম্ল হয় বা অ্যাসিড হয়, অ্যাসিডের তুল্য সংখ্যা কি ভাইয়া, যে কটা H+ আয়ন সে প্রতিস্থাপন করতে পারে বা ডোনেট করতে পারে, ঠিক আছে, সেই কটাকে বলতেছে তার তুল্য সংখ্যা। অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা। একই সাথে ভাইয়া অ্যাসিড তো ইলেকট্রন গ্রহণ করে, সো গৃহীত ইলেকট্রন জোড় সংখ্যা তার তুল্য সংখ্যা হতে পারে। ঠিক সেম ভাবে ভাইয়া ক্ষার, ক্ষার কি, যারা প্রতিস্থাপনীয় OH- আছে যাদের, সো ভাইয়া তারাও তোমার হচ্ছে যে কয়টা প্রতিস্থাপনীয় OH- থাকবে সেটা তো তুল্য সংখ্যা। আর অথবা ক্ষার কারা, যারা আসলে H+ গ্রহণ করে অথবা OH- ত্যাগ করে, যে কয়টা H+ গ্রহণ করলো ভাইয়া সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। সো আমরা এগুলো ডিটেলসে যাচ্ছি না, আমরা মেনলি জারক বিজারকের তুল্য সংখ্যা নিয়ে আজকে কনসার্ন। এবং একই সাথে ভাইয়া দেখো লবণের তুল্য সংখ্যা কি, লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ এবং সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট, সো এটার তুল্য সংখ্যা কি হবে, লবণের 1 হবে, কারণ ক্যাটায়নের চার্জ হচ্ছে 1। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সল্ট ভাইয়া। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ভাইয়া তোমার অ্যালুমিনিয়ামের ক্যাটায়নের চার্জ হচ্ছে +3, সো ডেফিনেটলি ভাইয়া ক্যাটায়নের মোট চার্জই তার তুল্য সংখ্যা। সো এটা ভাইয়া তুল্য সংখ্যা। ধাতু বা অধাতুর ক্ষেত্রে যেটা হচ্ছে ভাইয়া তার যোজনী হচ্ছে তুল্য সংখ্যা। এখন আসো ভাইয়া জারক বা বিজারকের ক্ষেত্রে গৃহীত বা বর্জিত মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাইয়া তুল্য সংখ্যা। এখন একটু বিষয়টা অ্যানালাইসিস করি যে কিভাবে আমরা তুল্য সংখ্যা বের করতে পারি, সেটা আসে। সো ভাইয়ারা একটু খেয়াল করে দেখি আমাদের সেই প্রথম কথাটা, তোমার পার ম্যাঙ্গানেট আয়ন কিভাবে ম্যাঙ্গান তোমার হচ্ছে Mn2+ এ পরিণত হচ্ছে। 5টা ইলেকট্রন গ্রহণ করে না ভাইয়া, ডেফিনেটলি তোমার পার ম্যাঙ্গানেট আয়ন কিভাবে Mn2+ এ পরিণত হচ্ছে, 5টা ইলেকট্রন গ্রহণ করে। সো ভাইয়া এটাই হচ্ছে তার তুল্য সংখ্যা, ঠিক আছে? এই 5টা ইলেকট্রন হচ্ছে ভাইয়া তার তুল্য সংখ্যা। ঠিক সেম ভাবে ভাইয়া তোমার এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে ডাইক্রোমেট আয়নটা কিভাবে ভাইয়া তোমার এইটা তৈরি করতেছে, এই যে এইটা তৈরি করতেছে। সো ডেফিনেটলি ভাই এখানে কিভাবে তৈরি হচ্ছে, 6টা, একটা পটাশিয়াম একটা ডাইক্রোমেট আয়ন ভাইয়া 6টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে। তো একটু দেখো ভাই এখানে ইলেকট্রনের গ্রহণ বা বর্জন কয়টা হলো। তো এই ক্ষেত্রে ভাইয়া পার ম্যাগনেটের ক্ষেত্রে 5টা হচ্ছে, এক্ষেত্রে ভাইয়া কয়টা হচ্ছে দেখো তো, 14টা H+, তো সো হচ্ছে টোটাল পজিটিভ চার্জ হচ্ছে +12, এখানে টোটাল পজিটিভ চার্জ +6, সো এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। সো গৃহীত বা বর্জন হচ্ছে 6টা ইলেকট্রন, ঠিক আছে, একটা ডাইক্রোমেটের কারণে। সো ভাইয়া এখানে তুল্য সংখ্যা হচ্ছে 6। সো পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ভাইয়া 5, ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 6। এখন এটা আসলে ভাইয়া এটা আমরা বুঝলাম। সো একইভাবে ভাইয়া তোমার অক্সালেট থেকে যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, অক্সালেট আয়ন থেকে তোমার যখন অক্সালেট আয়ন থেকে আমাদের C2O4 2-, অক্সালেট আয়ন থেকে ভাইয়া যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সো আমরা একটু মিলায় দেখি তখন কি হচ্ছে ভাইয়া, এখানে কয়টা ইলেকট্রন গৃহীত হচ্ছে, অক্সালেট আয়ন থেকে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। সো তোমার হচ্ছে বাম পাশে টোটাল চার্জ দেখো, এ পাশে চার্জ কত, -2, আর এই পাশে টোটাল চার্জ কত, তোমার তো কার্বনের সমতা আছে, অক্সিজেনও 4টা, বাম পাশে 4টা, সো আলাদা করে যোগ করা লাগতেছে না। সো এই পাশে যেহেতু প্লাস টোটাল চার্জ -2, সো ডেফিনেটলি ভাই এখানে 2টা ইলেকট্রন যোগ করছো। যেহেতু ভাইয়া অক্সালেট থেকে কার্বন ডাই অক্সাইডে আসতে তোমার 2টা ইলেকট্রন কি করছে, ছাড়া লাগতেছে। সো ভাই এখানে অক্সালেট আয়নের তুল্য সংখ্যা হচ্ছে 2টা, ঠিক আছে, অক্সালেট আয়নের তুল্য সংখ্যা হচ্ছে 2। সেম ভাবে ভাইয়া আমরা একটু ধরো হচ্ছে এই এক্সাম্পলটা কনসিডার করি। ধরো আমাদের আয়োডাইড থেকে ভাইয়া তোমার যে এটা তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে ভাইয়া, একটা আয়োডিন অণু তোমার হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে তোমার 2টা আয়োডাইড আয়ন তৈরি করতেছে ভাইয়া। সো এখানে তুল্য সংখ্যা কোনটা ভাইয়া, তুল্য সংখ্যা কত ভাইয়া, 2, ডেফিনেটলি, কারণ 2টা গ্রহণ করতেছে, ঠিক আছে ভাইয়া।
আবার ভাইয়া উল্টাটা হবে, যেমন ধরো আমাদের Fe3+ থেকে, ধরো Fe3+ থেকে ভাইয়া Fe2+ তৈরি করলো, কয়টা ইলেকট্রন গ্রহণ করে করে ভাইয়া? একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ভাইয়া এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। হ্যাঁ, এখানে আমরা জাস্ট তুল্য সংখ্যাটাকে দেখবো, শর্টকাটে শুধুমাত্র তুল্য সংখ্যা। জারকের তুল্য সংখ্যা বিজারকের পাশে ভাইয়া, আর বিজারকের তুল্য সংখ্যা জারকের পাশে। সো ভাইয়া এইভাবে আমরা কি করবো ভাইয়া, তুল্য সংখ্যাটাকে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, সো ভাইয়া আমরা একটু এটা ক্ষেত্রে ধরি তো ভাইয়া, তাহলে Fe3+ থেকে যখন Fe2+ হচ্ছে, তুল্য সংখ্যা 1। সো ভাই এটা ক্ষেত্রে কনসিডার করি I মাইনাস থেকে ভাইয়া I2। সো ভাই এখানে কি হচ্ছে, দুইটা I মাইনাস, এখানে ভাইয়া টোটাল চার্জ এখানে -2, এখানে ভাইয়া টোটাল চার্জ তুমি দুইটা অ্যাডিশনাল ইলেকট্রন দিচ্ছ, ডান পাশে টোটাল চার্জ -2। এখন ভাইয়া এখানে কি আমরা তুল্য সংখ্যা 2 বলবো? না, তুল্য সংখ্যা 2 বলবো না, কারণ আগের সবগুলো ক্ষেত্রে ভাইয়া আমরা যেহেতু এইটা থেকে এইটা পাচ্ছি, ডেফিনেটলি আমরা এখানে দেখো এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না, বাট শর্টকাট যেহেতু না, তোমরা এইভাবে মেনে নাও। সো এখানে দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ছাড়তেছে, সো একটা আয়োডাইড কি করতেছে ভাইয়া, একটা ইলেকট্রন ছাড়তেছে। একটা আয়োডাইড যেটা ছাড়বে ভাইয়া সেটা আসলে আয়োডাইডের তুল্য সংখ্যা। এই দুইটা সহ আমরা ধরবো না, একটা আয়োডাইড। সো আগের কেসগুলোতে তুমি দেখবা সব ক্ষেত্রে কিন্তু ভাইয়া একটা করে ছিল, ঠিক আছে? এখানে ভাইয়া একটা আয়োডাইড তোমার একটা ইলেকট্রন ছাড়তেছে, সো আমরা ওইভাবে কনসিডার করব, ঠিক আছে? সো আয়োডাইডের ক্ষেত্রে ভাইয়া তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এই কথাগুলো যদি বুঝে থাকি ভাইয়া, আমরা আসলে এখন ডিরেক্ট অ্যাপ্লাই করা শুরু করি। সো আমি তোমাদের বড় বড় ইকুয়েশন গুলোতে নিয়ে যাচ্ছি, জাস্ট এটাই নতুন কথা। এরপর আমরা জারিত বিজারিত সমতা করব। এরপর আগের কথাগুলো, যে পাশে অক্সিজেন কম সে পাশে ওয়াটার যোগ করবো, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে H+ যোগ করবো। সো ভাইরা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছি কিনা আমাকে একটু জানাও তো সবাই কমেন্টে। তারপর হচ্ছে আমরা একটু শর্টকাট গুলোকে অ্যাপ্লাই করে দেখি। ওকে ভাইরা, একটু কমেন্ট করে জানাও ভাইয়া তোমরা ঠিক মতো বুঝতেছো কিনা, আমি তোমাদের একটু কমেন্ট পড়ে দেখি ভাইয়ারা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ভাইয়া তাহলে, ওকে। সো তোমরা আশা করি ভাইয়ারা ঠিক মতো বুঝতে পারতেছো। সো আমরা এখন ভাইয়া এই শর্টকাট গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব, মেইনলি শর্টকাট গুলো দিয়ে ভাইয়া আমরা কঙ্কাল সমীকরণটা বের করার চেষ্টা করব। সো একটু আসো ভাইয়া, আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করি। সো প্রথমত ভাইয়া আমরা এই রিঅ্যাকশনটা জানি না, ধরো এই রিঅ্যাকশনটা এইটা, আমরা এখান থেকে সমতা করি। আচ্ছা, এখান থেকে ধরো Fe3+ Fe2+ আছে ভাইয়া, তোমরা একটু বুঝতেছো কিনা ভাইয়া জানাও তো। Fe2+, তারপর এখানে ক্রোমেট আয়ন ভাইয়া, তারপর ভাই এখান থেকে Fe3+ তৈরি হচ্ছে, আর ভাই এখানে তোমার Cr3+। এইটুকু সবারই জানা আছে বেসিক। এখন ভাই সমতা করে ফেলি আমরা, চলো। আচ্ছা, আমি আরেকটু স্পেস ইউজ করি, ধরো আমি যদি এখানে আরেকবার ইয়েস করে আমি একটু বড় স্পেস ইউজ করি, Fe2+, Fe2+ ভাইয়া, তারপর হচ্ছে আমাদের ডাইক্রোমেট আয়ন ভাইয়া, দেন হচ্ছে ভাইয়া আমাদের Fe3+, দেন হচ্ছে ভাই আমাদের Cr3+। এখন ভাইয়া সমতা করি, জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে। সো ভাইয়া Fe2+ এর তুল্য সংখ্যা কত? 1। Fe2+ এর তুল্য সংখ্যা ভাইয়া 1, আমরা কথাটা বলছি। সো এটা স্টার এরিয়া হবে 1, ঠিক আছে? এটা সহগ হবে 1, কারণ ভাই আমরা বলছি সে কথাটা, কারণ এটা একটা ইলেকট্রন গ্রহণ করে এটা তৈরি করতেছে। সো তুল্য সংখ্যা 1। সো ভাই ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। এই যে কিছুক্ষণ আগে দেখালাম, সেখানে 6 দিয়ে দাও, 6 দিলাম। এখন ভাইয়া জারিত এবং বিজারিত সমতা করো। সো 6টা Fe2+ আছে ভাইয়া, 6টা যোগ করো এখানে, তোমার এখানে 2টা ক্রোমেট তৈরি হয়েছে, সো ভাইয়া 2টা অ্যাড করো। এই কাজটা করে ফেললা, জারিত এবং বিজারিত। এখন ভাইয়া দেখো, যে পাশে অক্সিজেন কম সেই পাশে পানি যোগ করো, সেখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। এ পাশে কয়টা অক্সিজেন কম, যেহেতু 7টা পানি যোগ করো। এ পাশে হাইড্রোজেন কম, সো 14টা H+ যোগ করো। শেষ ভাইয়া, তোমার বিক্রিয়া সমতাকরণ শেষ। শেষ। সবার কেমন লাগলো বলো? এটাই কিন্তু ভাইয়া শর্টকাট, আমরা শর্টকাটে করে ফেললাম। এবার একটু মিলা দেখো তো ভাইয়া, দেখো এতক্ষণের কাজ আমরা কত সহজে করে ফেললাম। দেখো এই যে 6 Fe2+, 1, 14টা H+, 6টা Fe3+, দুইটা ক্রোমিয়াম আয়ন, 7টা পানি। সবাই বুঝছে কিনা জানাও। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, চলো শর্টকাট অ্যাপ্লাই করি। সবাই একটু জানাও কেমন লাগলো, শর্টকাট বুঝছো কিনা। জাস্ট দর্শক আইন, এরপরে তুমি নিজের মতো অ্যাড করে দিবা। বাট ভাইয়া বেসিক্যালি এই জিনিসটা খুবই সিম্পল। জারকের তুল্য সংখ্যা বিজারকের পাশে, বিজারকের তুল্য সংখ্যা জারকের পাশে, এরপর জারিত বিজারিত সমতা করে দিবা, মিলাই দিবা, শেষ। সো ভাইয়া সবাই আশা করি বুঝতে পারছি। চলো আরেকটা প্র্যাকটিস করি ভাইয়া, চলো এটা আমরা একটু প্র্যাকটিস করি। এই স্টেটে আসি, চলো জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে। সো এটা আসি। সো এই রিঅ্যাকশনটা আমি উপরে আরেকবার লিখি, তারপরে আমরা শর্টকাট অ্যাপ্লাই করে ফেলি। সো Fe2+ ভাইয়া MnO4-, তারপরে Fe3+ ভাইয়া, তারপরে হচ্ছে Mn2+। দেখো
জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে, সো এটা তুল্য সংখ্যা কত 5, সো এখানে 5 দিয়ে দাও ভাইয়া, এখানে কত দিবা 5 দিয়ে দাও। এটার তুল্য সংখ্যা এখানে, সো এখানে 1, 1 দিয়ে আর না দেওয়া তো একই কথা। এখন ভাইয়া তুল্য সংখ্যার কাজ শেষ, 1 নাম্বার স্টেপ ফলো করা শেষ। এবার দেখো ভাইয়া তোমার জারিত এবং বিজারিত সমতা করো, এখানে 5টা Fe2 প্লাস আছে, 5 দিয়ে দাও ভাইয়া। তোমার এখানে একটা MnO4 মাইনাস আছে, একটাই থাকুক। কোন পাশে অক্সিজেন কম আছে, এই পাশে অক্সিজেন কম আছে, কয়টা কম, 4টা কম, সো 4টা ওয়াটার যোগ করে দাও ভাইয়া। এই পাশে হাইড্রোজেন কম, কয়টা কম, 8টা কম, সো 8H প্লাস দিয়ে দিলা ভাইয়া। দেখো তাহলে কি হলো, মিলছে? এই যে তোমার শর্টকাট, দেখো ভাইয়া মিলাও, 5টা Fe2 প্লাস, MnO4 মাইনাস, 8টা, 5টা Mn, এই যে 1 4, মিলাইতে পারছো ভাইয়া? সো এইভাবে একদম ইজিলি তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। সো ভাইয়ারা আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তোমরা ক্লাসের নোটগুলো শেয়ার করতে পারো গ্রুপে, এবং ডেফিনেটলি আজকে ক্লাসের এই যে আমাদের পুরো পিডিএফটা, কত পেজের পিডিএফ, 12 পেজের পিডিএফ, এই 12 পেজের পিডিএফটা আমি তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভ লিংকটা। ওকে ভাইয়ারা, তাহলে সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।